তোমার না দেখা গেলাম কালকে, তোমার কালকে দেখা গেলাম। আসসালামু সবাইকে। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু লেট হয়ে গেল, টেকনিক্যাল সমস্যা ছিল, একটু লেট হয়ে গিয়েছে। সো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ যে ন্যারেশন করাবো। আমি তোমাদের কথা দিয়েছিলাম মাত্র উইদিন 5 মিনিটস আমি তোমাদের হচ্ছে মাথায় ঢুকাই দিব এবং তারপর শুধু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সো জাস্ট এখনই লাইভটা শুরু হয়ে যাবে। এখন 15 বাজে। আমরা হচ্ছে দেখো তোমরা হচ্ছে কি লাইভটা সাউন্ডটা ঠিক আছে কিনা এবং আচ্ছা আমাকে সুন্দর দেখা যাচ্ছে কিনা। ওকে রাইট। আচ্ছা এবার দেখো ছোট ভাই বোন, এবার আসো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। গুড। ওকে 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 জাস্ট আমি 2 মিনিট সময় নেব। ওকে জাস্ট মাত্র 2 মিনিট সময় নেব ইনশাআল্লাহ। 2 মিনিটের মধ্যে আমরা সব বন্ধু বান্ধবকে দিয়ে দিব, কারণ আমরা সবাই মিলে একদম মজা করে ক্লাসটা করব। আশা করি আজকের ক্লাসটা করার পরে তোমাদের কোনো ন্যারেশনের উপরে তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? জাস্ট 1 মিনিট প্লিজ। ওকে আচ্ছা ওকে জাস্ট 1 মিনিট প্লিজ। সবাই একটু শেয়ার দিতে থাকি। গুড। তোমরা যারা শেয়ার দিবা, তোমরা যারা শেয়ার দিবে এবং হচ্ছে তোমরা যারা হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দিবা, জাস্ট এটুকু বলবো, আর কখনোই বলবো না। 5টা বন্ধুকে মেনশন করে দেবে, নিজের টাইমে শেয়ার করে দাও, দিয়ে একটা স্ক্রিনশট নাও। যখন তোমার ক্লাসটা শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে তুমি কি করবো বলো তো, আমাকে একটা ইনবক্স করবা, আমি তোমাকে সুন্দর করে পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা কিন্তু সবচেয়ে বেশি ভ্যালুয়েবল পিডিএফ, কারণ হচ্ছে এর মতো করে তোমরা কখনো কোনোদিন ন্যারেশন করনি। বুঝতে পেরেছো? সো জাস্ট উইদিন 2 মিনিটস আমরা শুরু করবো ইনশাল্লাহ। গুড রাইট। ওকে সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দিই। 150 ভাই বোন একটু হচ্ছে আমরা শেয়ার করে দেবো প্লিজ, একটু আমরা শেয়ার করে দেবো। ওকে রাইট। ওকে আশা করি আমার সব ভাবন চলে এসেছো। সবাই একটু শেয়ার করে দেবো প্লিজ ভাইয়া। তোমাদের কিচ্ছু বলবো না, জাস্ট একটা করে 3টে করে মেনশন দিবা, মানে একটা করে শেয়ার দিবা। এই শেয়ার এবং মেনশনের মাধ্যমে আজকে আমরা কিন্তু সবার মধ্যে পৌঁছে যাবো এবং সুন্দর করে আজকে আমরা কিন্তু যেটা করবো সেটা হচ্ছে ন্যারেশন করবো। এবং ন্যারেশন আজকে তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বর দিন। এই 9 নম্বর দিন হচ্ছে আমরা বিগত 8টা ক্লাস নিয়েছি এবং আজকে 9 নম্বর ক্লাস। এই 9 নম্বর ক্লাসটা সুন্দর হবে ইনশাআল্লাহ। এবং তোমাদের হচ্ছে তোমাদের যে প্রত্যাশিত একটা যে তোমাদের যে আছে যে হচ্ছে ভাইয়া আমাদেরকে মাত্র 5 মিনিটসের মধ্যে বা 10 মিনিটসের মধ্যে আমাদের কমপ্লিট করাবে এবং হচ্ছে তারপরে সুন্দর করে তোমাদের হচ্ছে প্র্যাকটিস করাবে। আজকে আমি তোমাদের সেটা করাবো, ঠিক আছে ভাইয়া? ওকে গুড। আমার সরবরাহ সব চলে এসেছো। সবাইকে একটু দিয়ে দাও প্লিজ, সবাই একটু দিয়ে দাও। ওকে গুড। আমরা মাত্র 2 মিনিট সময় নেবো ইনশাআল্লাহ। 17 বাজে 19-এর মধ্যে ক্লাসটা শুরু করে দেবো। বুঝতে পেরেছো? জাস্ট ভাইয়া 2 মিনিট। ওকে সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে, কে শেয়ার দিচ্ছ বলো তো? ইয়াস সাদিকে শেয়ার দিচ্ছ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে গুড। সবাই একটু শেয়ার দিয়ে দেই। ওকে আমার সব ছোট ভাবনা চলে এসেছো মাশাআল্লাহ। গুড। আমরা এখনই ক্লাসটা শুরু করবো ভাইয়া। ওকে গুড। তোমরা একটু সবাই একটু শেয়ার দিতে থাকো। ওকে ভাইয়া আজকে ক্লাসটা খুব জমজমাট হবে ইনশাআল্লাহ। সবাই খাতাগুলো নিয়ে বসে যাও। বুঝতে পেরেছো? সবাই খাতাগুলো নিয়ে বসে যাও। আমরা এখনই ক্লাসটা শুরু করে দেবো। একটু ওয়েট প্লিজ। ওকে আচ্ছা সবাই চলে এসেছো ভাইয়া। গুড মাশাআল্লাহ সবাই চলে এসেছো, দেখে খুব ভালো লাগছে। কারণ একটু পরে কিন্তু আমাদের হচ্ছে সবচেয়ে ডিজায়ারেবল যে জিনিসটা আছে সেটা হচ্ছে ন্যারেশন। সুন্দর করে আমরা ক্যাপচার করে ফেলবো এবং হচ্ছে আজকে কিন্তু সম্পূর্ণটা আমরা প্র্যাকটিস করে ফেলবো। বুঝতে পেরেছো? আজকে আমরা বেসিকটা এবং হচ্ছে অ্যাডভান্স লেভেলে শিখবো এবং কালকে এসে আগামী ক্লাসে আমরা কি করবো বলো তো, আমরা প্যাসেজ ন্যারেশন শেষ করে ফেলবো। বুঝতে পেরেছো ভাইয়া? গুড। সবাই একটু দিতে থাকো। ওকে সবাই একটু শেয়ার দিতে থাকো প্লিজ। তোমাদের হচ্ছে অনেক গ্রুপ আছে ভাইয়া, তোমাদের অনেকগুলো গ্রুপ আছে, তোমাদের হচ্ছে ফ্রেন্ডস গ্রুপ আছে, তোমাদের চ্যাটিং গ্রুপ আছে। সব গ্রুপগুলি একটা করে যদি দিয়ে দাও তাহলে কিন্তু আজকে অনেক মানুষের হচ্ছে তোমাদের হেল্প করবা। বুঝতে পেরেছো? তোমার মাধ্যমে অনেক মানুষের কিন্তু হেল্প হবে, তাই না? তুমি কি চাও না যে তোমার মাধ্যমে আরো 10টা মানুষের হেল্প হোক? ওকে অবশ্যই তুমি চাও, তাই না? অ্যাজ এ হিউম্যান কাইন্ড তুমি কিন্তু হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং তুমি কিন্তু তোমার মধ্যে একটা কাইন্ডনেস আছে, তাই না? তো তোমার মধ্যে যে কাইন্ডনেসটা আছে তা আজকে তোমার ব্যবহারটা করবা। বুঝতে পেরেছো? ওকে ভাইয়া চলো আমরা কি দেখতে পাচ্ছি, চলে এসেছো। ওকে মাশাআল্লাহ গুড। ওকে ভাইয়া সবাই একটু শেয়ার দিতে থাকি। ওকে গুড ভাইয়া দেখো। ওকে ভাইয়া
ওকে, চলো 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 আমরা শুরু করবো। এবং হচ্ছে দেখো, তোমরা যারা হচ্ছে এই পিডিএফটা পেতে চাও, তোমরা যারা হচ্ছে এই পিডিএফটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সুন্দরটা পিডিএফ তোমরা পেতে চাও, তারা কিন্তু হচ্ছে তোমাদের কিন্তু 3টে বন্ধুকে মেনশন করতে হবে এবং একটা শেয়ার দিতে হবে নিজের টাইমলাইনে, তবেই তুমি কেবল সুন্দর করে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবা। দেখো এখানে কি কি আছে সেটা একটু দেখো যদি, তাহলেই দেখতে পারবা। এখানে ন্যারেশন দেখতে পাচ্ছ, এবং ন্যারেশন মাত্র 5টা টেকনিক। কটা টেকনিক বলো তো ভাইয়া? 5টা টেকনিক। দেখো, পারসন সেন্স, টেন্স সেন্স, সেন্টেন্স সেন্স, মডাল ভার্ব সেন্স, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ সেন্স। এই 5টা টেকনিকের মাধ্যমে আমি কিন্তু আজকে তোমাদের মাত্র এটাতে 5-2 মিনিট করে লাগলেও 10 মিনিটের মধ্যে আমি তোমাদের শেষ করে দেবো ইনশাল্লাহ। জাস্ট একটু হচ্ছে সবাই ক্লাসে চলে আসো ভাইয়া। ওকে, গুড। তোমরা একটু শেয়ার দিবা, বুঝতে পেরেছো ভাইয়া? হ্যাঁ, অনেকে ভুলে গিয়েছো, এটা অনেকে প্র্যাকটিস করেছো। হ্যাঁ, কেন 2 বছর তোমরা লেখাপড়া করেছো, 15 মাস লেখাপড়া করেছো, কিন্তু এটা অনেকে ভুলে গিয়েছো। যারা ভুলে গিয়েছো তাদেরকে হচ্ছে আমি এটা আবার রিমাইন্ড করে দিব। এবং যারা পারো না, যদি কোনোদিন তুমি যে নাও পড়ে থাকো, যদি তুমি কোনোদিন নাও পড়ে থাকো কঠিন বলে, আজকে আমি তোমাকে শেখাবো ইনশাল্লাহ। জাস্ট তুমি শুধু মানে ফোনের স্ক্রিন থেকে চেয়ে থাকবা, আমি তোমাকে দেখাবো, বুঝতে পেরেছো? আমি তোমাকে দেখাবো কি করে এটা সলভ করতে হয় এবং কত সহজ করে এটা সমাধান করতে হয়, বুঝতে পেরেছো ভাইয়া? চলো একটু তোমরা হচ্ছে সবাই একটু মেনশন দিতে থাকো এবং বন্ধুদেরকে একটু জানাই দাও প্লিজ। ওকে, গুড। শেয়ার হচ্ছে না ভাইয়া, শেয়ার হচ্ছে না, প্লিজ একটু শেয়ার দিবা। ওকে, এত কিপটেমি করো কেন? কিপটেমি করে তো লাভ নাই। ওকে, একটু শেয়ার দিয়ে দাও সবাই। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করি ভাইয়া। ওকে, ডান। ওকে, রাইট। গুড ভাইয়া, দেখো ওকে, ডান। চলো আমরা ক্লাসটা শুরু করে দিই, কেমন? আচ্ছা, ওকে, মাশাল্লাহ। ওকে, তার আগে ক্লাসটা শুরু করার 30টা শেয়ার। মাশাল্লাহ। জীবনও এগুলো পরীক্ষার মধ্যে উত্তর করনি, আজকে তুমি উত্তর করবা ভাইয়া, আজকে তুমি উত্তর করবে এবং আজকের পর থেকে ন্যারেশনের উপর তোমার কোনো হচ্ছে গিয়া সমস্যা থাকবে না ইনশাল্লাহ। চলো এবার দেখো। ওকে, গুড, মাশাল্লাহ। ওকে, অনেকগুলো শেয়ার হয়েছে। চলো আমরা এখন শুরু করি। ওকে, সবাই খাতা কলম নিয়েছো? তার আগে বলো ভাইয়া সাউন্ডটা ঠিক আছে কিনা, কারণ সাউন্ড যদি ঠিক না থাকে মাশাল্লাহ আমাকে শুনতে পারবে না, তাই না? চলো সবাই একটু দেখো যে সাউন্ড ঠিক আছে কিনা। ওকে ভাইয়া, ওকে, গুড। দেখো সাউন্ড ঠিক আছে কিনা। গুড, মাশাল্লাহ। ওকে, হ্যাঁ, মিথিলা জাহান পুতুল পড়েছি ভাইয়া, পড়েছি। চলো, পড়ার অনেক সময় পাবো, আগে খাতা কলম নিয়ে বসে যাও, ঠিক আছে? ওকে, ভাইয়ার ক্লাস মানে জোস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, চলো। ওকে, ঠিক আছে। ওকে, সব ডান। চলো আমরা শুরু করি। মাত্র 5টা টেকনিক। কোন টেকনিক বলো তো ভাইয়া? মাত্র 5টা টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু সব শিখে ফেলবো। চলো, নাম্বার 1 টেকনিক যেটা, সেটা দেখতে পাচ্ছ কি বলতো? পারসন সেন্স, রাইট? পারসন সেন্স, টেন্স সেন্স, সেন্টেন্স সেন্স, ওকে, মডাল ভার্ব সেন্স, আর এরপরে কি বলতো? ওয়ার্ডস এন্ড বলতো ফ্রেজ সেন্স, রাইট? আচ্ছা, আমরা এই 5টা জিনিসের মাধ্যমে আজকে কিন্তু আমরা ন্যারেশনকে ক্র্যাক করতে পারবো, রাইট? চলো আমরা শুরু করে দিই। এবার আসো ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কানিস ফাতেমা হেনা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। অনেক শেয়ার করেছো, মাশাআল্লাহ, অনেক মেনশন করেছো ভাইয়া। দেখো একটু খেয়াল করো, আজকে দেখতে পাচ্ছ, আজকে 100 স্টুডেন্টস, হ্যাঁ, আয়শা পড়ো ক্লাসে অবশ্যই আসবে। তোমরা যদি সবাই মিলে চাও, তাহলে কিন্তু 100 স্টুডেন্ট না, আজকে কিন্তু মানে 500 স্টুডেন্টকে লাভ করা পসিবল যদি তোমরা চাও, বুঝতে পেরেছো? তোমরা যদি একজন করে শেয়ার দাও এবং ওদেরকে মেনশন দাও, তাহলে কিন্তু চলে আসবে সবাই, রাইট? চলো আমরা এখন ক্লাসটা শুরু করি। ওকে ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো আমরা একটু দেখে নেই। আচ্ছা, খেয়াল করো। ওকে, খেয়াল করো ভাইয়া। চলো আমরা একটু দেখি প্রথম সিস্টেম 1, পারসন সেন্স। সবাই একটু লিখে নাও তো ভাইয়া, সবাই খাতা কলম খাতা কলম নিয়ে সুন্দর করে লিখে নাও যে পারসন সেন্স কিভাবে করতে হয়। আমার সাথে কিন্তু বলো তো কি করবো বলো তো? তোমরা কিন্তু ডিজে গান গাইবা, বুঝতে পেরেছো? আমার সাথে তোমরা ডিজে গান গাইবা, বুঝতে পেরেছো? চলো কি গান দেখো তো, এই দেখো। চলো, সিস্টেম 1 কিভাবে পারসন সেন্স, সিস্টেমের নাম হচ্ছে পারসন সেন্স। এবার আমার সাথে পড়বা ভাইয়া, বলো আমার সাথে বলো। ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, থার্ডে নো সেন্স, বুঝতে পেরেছো? আবার বলো আমার সাথে বলো। ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, থার্ডে নো সেন্স। পড়ছো বলো পড়ছো কিনা? ওকে, আবার বলি। মাত্র এখন কত বাজে বলো তো? 23 বাজে, তাই না? 30-এর মধ্যে তোমরা যদি বুঝতে চাও, মানে তোমরা যদি বোঝো ভালো করে, তাহলে 30-এর মধ্যে শেষ করে ফেলবো। ন্যারেশন 30-এর মধ্যে শেষ হয়ে যাবে। এখন কত মিনিট বলো তো? 23 বাজে। কত বাজে? 23 বাজে, রাইট? 23 বাজে না বলো? মানে যখন 30 হবে, যখন হচ্ছে গিয়ে 30 মিনিট হবে, মানে সরি, এখন 7টা 23 বাজে, 7টা 30-এর মধ্যে ইনশাল্লাহ আমরা এটা ক্যাপচার করে ফেলবো। চলো এবার আসো। ওকে, একটু বন্ধুদেরকে মেনশন দিবা না?
কি দেওয়া উচিত না বলো? ওকে দেখো এবার আসো, চলো চলো সবাই দেখো কি বললাম বলো তো, ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, থার্ডে নো সেন্স। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কথা হচ্ছে যে ভাইয়া ফার্স্ট আবার কি, মানে ফার্স্ট হচ্ছে পার্সন, তাই না? ফার্স্ট পার্সন আমরা কি চিনি বলো তো? আই আর ইউ হচ্ছে ফার্স্ট পার্সন, রাইট? আচ্ছা, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকিগুলো ভাই কি বলো তো? বাকিগুলো হচ্ছে কি বলো তো? থার্ড পার্সন, রাইট? ওকে, তাহলে কি বলো তো, জাস্ট এটুকু পারলেই হবে। এখন তোমার কিচ্ছু জানার দরকার নাই, কিচ্ছু পারার দরকার নাই, তোমার বোঝারও দরকার নাই, শুধুমাত্র আমার কথাগুলো তোমরা শোনো। বুঝতে পেরেছো? আবার বলো কি বললাম বলো তো, ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, থার্ড ইনোসেন্স। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো বলো তো? সবাই ডান লেখো, সবাই ডান লেখো। ওকে, গানটা গেয়েছো? সবাই গানটা গেয়েছো বলো তো? সবাই গানটা গেয়েছো? ইয়েস, ওকে, মাশাআল্লাহ। কি শেয়ার হবে না? এই শেয়ার হবে কি না? এত সুন্দর ক্লাসে যদি শেয়ার না হয় তাহলে আসলে তোমরা কোন ক্লাসে শেয়ার দিবে বলো তো? আচ্ছা ভাইয়া, সবাই গানটা গিয়েছো বলো তো? সবাই গানটা গিয়েছো, রাইট? আবার একটু আমার সাথে সাথে গানটা গাও, প্রিয় ভাই বোন, একটু আমার সাথে সাথে গানটা গাও তো দেখি। সবাই গান গাও। ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, থার্ডে নো সেন্স। ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, থার্ডে নো সেন্স। বুঝতে পেরেছো? গুড, ওকে, রাইট রাইট রাইট, হয়ে গিয়েছে হয়ে গিয়েছে। আমরা এগুলো পরে জাস্ট রিডিং পড়ে যাও। বুঝতে পেরেছো? জাস্ট রিডিং পড়ে যাও, আমি তোমাকে একটু পরে খেলা দেখাচ্ছি। এবার আসো, চলো এবার দেখো ভাইয়া, এবার দেখো এই যে তুমি যদি পার্সনে, তোমার যদি একটু সমস্যা থাকে, অনেকের পার্সনের সমস্যা থাকে, পার্সন আমরা অবস্থানগুলো বুঝি না। দেখো এখানে সাবজেক্ট জানতে হবে, অবজেক্ট জানতে হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। বুঝতে পারছো? জাস্ট একবার রিডিং পড়ে নাও, জাস্ট একবার স্ক্রিনশট মেরে নাও, একবার শুধু রিডিং পড়ে নাও। ইনশাআল্লাহ আমরা পরে আসলে এটা হচ্ছে তোমাদের সুন্দর করে বুঝাই দিব। জাস্ট রিডিং পড়ো, জাস্ট রিডিং। ওকে ভাইয়া, জাস্ট রিডিং পড়ো। ওকে, দেখো আই এর অবজেক্ট কি বলো তো? মি। আই পসেসিভ অ্যাডজেক্টিভ কি বলো তো? মাই। হচ্ছে তোমাদের সুন্দর করে বুঝাই দিব। আই হচ্ছে পসেসিভ প্রোনাউনের নাম কি বলো তো? মাই। ওকে ভাইয়া, রিডিং পড়ে নাও তো দেখি। দেখো একেবারে রিডিং পড়ো। আই এর অবজেক্ট কি বলো তো? মি। দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ কি বলো তো? মাই বলো তো ভাইয়া। আই হচ্ছে পসেসিভ প্রোনাউনের নাম কি বলো তো? মাই। ওকে ভাইয়া, রিডিং পড়ে নাও তো দেখি। দেখো একেবারে রিডিং পড়ো। আই এর অবজেক্ট কি বলো তো? দেখো দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ কি বলো তো? আই হচ্ছে পসেসিভ প্রোনাউনের নাম কি বলো তো? মাই। রিডিং পড়ে নাও তো দেখি। দেখো একেবারে রিডিং পড়ো। আই এর অবজেক্ট কি বলো তো? দেখো দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ কি বলো তো? আই হচ্ছে পসেসিভ প্রোনাউনের নাম কি বলো তো? মাই। ওকে, সাউন্ড এখন ঠিক আছে কিনা? প্লিজ এক মিনিট প্লিজ। এখন 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 দেখো তো, রাইট রাইট, ওকে 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 ওকে, এখন ঠিক আছে? ওকে, ডান, রাইট, ওকে 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 ওকে, দেখো তো ঠিক আছে কিনা? ওকে, সবাই 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 ওকে ভাইয়া, দেখো তো সাউন্ড আছে কিনা? সাউন্ড আছে কিনা? ওকে 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 ওকে, দেখো তো ঠিক আছে কিনা? ওকে, সবাই 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 ওকে ভাইয়া, দেখো তো সাউন্ড আছে কিনা? সাউন্ড আছে কিনা? ওকে, ডান। ওকে ভাইয়া, এবার খেয়াল করো ভাই, সুন্দর করে খেয়াল করো, সুন্দর। আমি আবার তোমাকে বোঝাচ্ছি, কিচ্ছু বুঝলাম না মাসুমা, কিচ্ছু। এখন তুমি জাস্ট শুধু ভাইয়ের, আমি তোমাকে যা পড়াচ্ছি তুমি শুধু বোঝো। এবার খেয়াল করো ভাই, সুন্দর করে খেয়াল করো। ওকে, সাউন্ডে করার মাথা খারাপ হয়ে গেছে তাই না? আচ্ছা দেখো ভাইয়া, শোনো, আমি যারা হচ্ছে গিয়ে নতুন এসেছো, যারা নতুন এসেছো, ভাইয়া যা বলতেছে তুমি শুধু রিডিং পড়ো। এখন তোমার কিচ্ছু জানার দরকার নাই, তুমি শুধু আপাতত রিডিং পড়ো। বুঝতে পেরেছো? কি রিডিং পড়বো বলো তো? এই যে পার্সনের একটা হচ্ছে গিয়ে অবস্থানগুলো দেখো, মানে কোনটা কোন পর্যায়ে আছে দেখো, খেয়াল করো। বলো তো, এই যে আয়ের অবজেক্ট কি বলো তো? আয়ের অবজেক্ট হচ্ছে মি, এইভাবে হচ্ছে মাই, মাইন। মানে আয়ের হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের নাম হচ্ছে মাই, আয়ের হচ্ছে পসেসিভ প্রোনাউনের নাম হচ্ছে মাইন। বুঝতে পেরেছো? একবার রিডিং পড়ো, একবার রিডিং পড়লেই হবে, তোমার কোনো কাজ নেই, শুধু রিডিং পড়া। ওকে, আচ্ছা, উইয়ের কি বলো তো ভাই? অবজেক্টের নাম হচ্ছে আস, এর পসেসিভ অ্যাডজেক্টিভের নাম হচ্ছে আওয়ার। এবার রিডিং পড়ো। আর পসেসিভ প্রোনাউনের নাম হচ্ছে কি বলো তো ভাই? আওয়ার্স, রাইট? এবার চলো 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 সবাই 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 একটু, এত সুন্দর ক্লাস হচ্ছে ভাইয়া, একটু বন্ধুদেরকে বলবা না? বলো প্লিজ, একটু বলো, সবাইকে একটু মেনশন করে দাও তো, তোমাদের কিন্তু অনেক অনেক গ্রুপ আছে, একটু মেনশন করে দাও। চলো আমরা ক্লাসে চলে আসি। দেখো ইউর কি বলো তো ভাই? ইউর অবজেক্ট হচ্ছে ইউ, ইউর হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভের নাম হচ্ছে ইউর, ইউর পসেসিভ প্রোনাউনের নাম হচ্ছে কি বলো তো ভাইয়া? ইয়োর্স। জাস্ট আমি তুমি এগুলো কিন্তু তোমরা পারো, ছোটবেলায় শিখেছো, অনেক অনেক জায়গায় ক্লাস করেছো, আমি কিন্তু তোমাদেরকে সুন্দর করে জাস্ট রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করছি। দেখো ভাইয়া, এই দেখো হি, তাহলে কি হির অবজেক্ট কি বলো তো ভাইয়া? হিম। হির তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের নাম কি বলো তো ভাইয়া? এই যে হিজ।
পসেসিভ অ্যাডজেক্টিভের নাম হচ্ছে হিজ, তাহলে হির হচ্ছে পসেসিভ প্রোনাউনের নাম কি? পসেসিভ প্রোনাউন নাম কি বলো তো? একই সেম। এবার দেখো শি, হার, হার্স, বুঝতে পেরেছো? এভাবে রিডিং করো, ইট, ইটস, ওকে, দে, দেম, দেয়ার, দেয়ার্স, ওকে ভাইয়া, বুঝতে পেরেছো? ওকে ডিয়ার ছোট ভাই বোন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট একবার যদি তোমরা হচ্ছে গিয়া খাতার মধ্যে তুলে রাখো অথবা স্ক্রিনশট মেরে নাও, বুঝতে পেরেছো? ভাইয়া তোমাকে একটু পরে তোমাকে হচ্ছে টি20 খেলাটা দেখাবে, বুঝতে পেরেছো? ওকে ডান। এবার আসো, চলো এবার খেয়াল করো ভাইয়া, এবার খেয়াল করো, চলো আমরা দুটো শিখে ফেললাম। এবার সিস্টেম 2 টেনসেন্স, রাইট? অনেকে বলে দেখো এটা দেখো হচ্ছে গিয়ে আমরা দেখো এটা কি করি, এটা দেখো, এই দেখো এবার এটা লেখো ডাইরেক্ট, এটা হচ্ছে গিয়ে বলো তো ইনডাইরেক্ট, রাইট? তোমাদের মার্কস পাওয়া দরকার না বলো? ইয়াস, তোমার মার্কস পাওয়া দরকার। দেখো কিভাবে তোমরা হচ্ছে গিয়া একদম শর্ট টেকনিকের মাধ্যমে তোমরা 80+ মার্কস পাবা, তার হচ্ছে সিস্টেমটা দেখো। আমার সাথে সাথে বলবা, আবার গান গাবো, ঠিক আছে? আবারও গান গাইবো আমরা সবাই মিলে। দেখো V1 থাকলে V2, এটুকু মনে রাখো, V1 থাকলে V2 থাকলে হ্যাড প্লাস V3, বুঝতে পেরেছো? অ্যামিজার থাকলে ওয়াজার থাকলে হ্যাড বিন, বুঝতে পারছো? হ্যাভেস থাকলে কি বলো তো? হ্যাড। আমার সাথে সাথে বলো সবাই, আমার সাথে সাথে, এই ডিয়ার ছোট ভাই বোন আমার সাথে সাথে বলো তো দেখি ভাইয়া, আমার সাথে সাথে বলো V1 থাকলে V2 থাকলে হ্যাড প্লাস V3, বুঝতে পেরেছো? অ্যামিজার থাকলে ওয়াজার থাকলে হ্যাড বিন, হ্যাভেস থাকলে হ্যাড, বুঝতে পেরেছো ভাইয়া? একটু বুঝতে পেরেছো? জাস্ট একটু পড়লে হয়ে যাবে, মাশাআল্লাহ, গুড। একটু সবাই মিনিটে শেয়ার দিবা না? একটু প্লিজ শেয়ার দাও, তোমার মাধ্যমে কিন্তু আরো 10টা ফ্রেন্ড কিন্তু উপকৃত হবে। তুমি কিন্তু এটা চাও, তাই না? বলো, অবশ্যই চাও, তাই তো? আচ্ছা, একটু প্লিজ, 5টা ফ্রেন্ড, হ্যাঁ? চলো এবার আবার বললাম, এই গান গাও আমার সাথে সাথে, এই পিচ্চিরা, চলো গান গাইবো, চলো। V1 থাকলে V2 থাকলে হ্যাড প্লাস V3, অ্যামিজার থাকলে ওয়াজার থাকলে হ্যাড বিন, হ্যাভেস থাকলে হ্যাড, বুঝতে পেরেছো? আবার বলো। এই র্যাপ সঙ্গে হচ্ছে তোমার হচ্ছে মিলানোর দরকার হয় না, বুঝতে পেরেছো? শুধু কথা বললেই হয়, বুঝতে পেরেছো? র্যাপ গাচ্ছি, দেখো V1 থাকলে V2 থাকলে হ্যাড প্লাস V3, অ্যামিজার থাকলে ওয়াজার থাকলে হ্যাড বিন, হ্যাভেস থাকলে হ্যাড, বুঝতে পড়েছো কিনা বলো? ওকে এবার আসো, দেখো খেয়াল করো ভাইয়া, চলো এবার খেয়াল করো। ওকে মাশাআল্লাহ, গুড। এবার খেয়াল করো তো ভাইয়া, খেয়াল করো তো। ওকে আচ্ছা, ওকে পড়ে ফেলেছো ভাইয়া? ওকে ডান। যদি এটা হয়ে থাকে শুধু ডান লেখো ভাইয়া। আমরা কিন্তু ন্যারেশনের 80% প্লাস প্রায় হচ্ছে কমপ্লিট করে ফেলেছি, 80% কমপ্লিট করে ফেলেছি, বুঝতে পেরেছো? আবার বলো V1 থাকলে V2 থাকলে হ্যাড প্লাস V3, অ্যামিজার থাকলে ওয়াজার থাকলে হ্যাড বিন, হ্যাভেস থাকলে হ্যাড, বুঝতে পেরেছো? এবার চলে আসো ভাইয়া। ওকে বুঝতে পেরেছো ভাইয়া? ডান লেখো, সবাই ডান লেখো, ডান লিখেছো? সবাই ডান লেখো, ডান। ওকে মাশাআল্লাহ, চলো। ওকে ডান, ওকে ডান। নোট হয়ে গিয়েছে। ওকে ডান, ওকে ঠিক আছে। ওকে এবার চলো আমরা আরেকটা শিখবো, ঠিক আছে? দেখো এবার কি বলো তো, এখানে এই পর্যন্ত শেষ, সিস্টেম 3 সেন্টেন্স। এবার আসো, এখানে একটু আমরা 2 মিনিট সময় নিব, বুঝতে পেরেছো ভাই? এখানে আমরা 2 মিনিট সময় নিব। দেখো খুব ভালো করে দেখো কি লেখা আছে। এইটা হচ্ছে কি, এখানে থাকবে সেন্টেন্স, বুঝতে পেরেছো? একটু টাইপিং মিস্টেক হয়েছে। এটা হলো সেন্টেন্স থাকবে ভাইয়া। সেন্টেন্স নেম অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, তাই তো? এখন আমরা এগুলো চিনি কিনা, আমি তোমাকে জাস্ট তোমাদের কাছ থেকে মাত্র 30 সেকেন্ড সময় নিব। ওকে নেই 30 সেকেন্ড সময় নেই। এই 30 সেকেন্ডে ভাইয়া তুমি কি করবে বলো তো? ইয়াস, 5টা বন্ধুকে একটু মেনশন করে দাও, ভাইয়া তোমার কাছে 30 সেকেন্ড সময় নিচ্ছে। চলো আমি তোমাকে 30 সেকেন্ড বোঝাই দিচ্ছি। শোনো, অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে বুঝবা জানো? ইয়াস, অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝার উপায় হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে ভাইয়া বলো তো? অবশ্যই সাবজেক্ট দিয়ে শুরু হবে, মানে কোনো নাউন থাকবে অথবা কোনো প্রনাউন থাকবে, বুঝতে পেরেছো? মানে প্রনাউন কয়টা বলো তো? 7টা। এই যে কোনটা? আই, উই, ইউ, হি, শি, ইট, দে। প্রনাউন বেসিক্যালি 8টা, 8 প্রকার। আমরা প্রকারে যাচ্ছি না, আমরা হচ্ছে কিসে যাচ্ছি বলো তো? আমরা সিস্টেমে যাচ্ছি, যে আসলে পার্সোনাল প্রনাউন মানে কয়টা বলো তো? 7টা, যেটা আমরা শিখে আসলাম, যে আই, উই, ইউ, হি, শি, ইট, দে, বুঝতে পেরেছো ভাইয়া? এই 7টা যদি একটা থাকে আর কোনো যদি নাম থাকে, সেটা হবে কি বলো তো ভাই? অ্যাসার্টিভ সেন্টেন্স, বুঝতে পেরেছো? আমি একটা সেন্টেন্সের নাম বলতেছি, দেখো এটা কি বলো তো ভাই? অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, এটা কিন্তু আসছিল এবার, বুঝতে পেরেছো? এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবার এসেছিল। কিভাবে এসেছে জানো? ডিক্লারেটিভ, বুঝতে পেরেছো? এর অপর নাম কি বলতো ভাইয়া? ডিক্লারেটিভ। মানে কি বলতো? এটা হচ্ছে কি ডিক্লারেটিভ বা ডিসক্রিপটিভ, বুঝতে পেরেছো ভাইয়া? নাকি বোঝো নাই? মানে বর্ণনামূলক, রাইট? আচ্ছা এবার আসো, এবার খুব ভালো করে দেখো ভাইয়া, খুব ভালো করে দেখো। আমি তোমাকে এখন যদি বলি, যে কেউ যদি তোমাকে বলে যে হচ্ছে কি বলতো আই কি বলতো, এটা যদি তোমাকে কেউ বলে, আই বলো এটা কোন সেন্টেন্স? সবাই একটু বলো তো দেখি ভাই, এটা কোন সেন্টেন্স? সবাই এই পিচ্চিরা সবাই দেখো তো ভাই, এটা কোন সেন্টেন্স?
আই ড্যাশ ড্যাশ ড্যাশ। ভাইয়া এটা কোন সেন্টেন্স? এটা কোন সেন্টেন্স ভাইয়া? সবাইকে একটা বন্ধুকে মেনশন করে দিবা না? আমি বলছি কি বলতো, তোমার মাথায় ঢুকাই দিব, তুমি জাস্ট পড়তে থাকো আমার সাথে সাথে। আমরা কিন্তু 80% শেষ করে ফেলছি, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, বলো 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 বলো। আচ্ছা এটা কোন সেন্টেন্স বলো তো ভাই? এটা কোন সেন্টেন্স? আই ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা কোন সেন্টেন্স? পুষ্পিতা পূজা বলেছে ভাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হিয়া বলেছে ভাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কেন অ্যাসার্টিভ হলো? ইয়েস, এই জন্য অ্যাসার্টিভ হয়েছে যে এখানে কি বলতো, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, রাইট? যদি এরকম সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা কি সেটা কি বলবো বলতো ভাইয়া? অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো, তাই তো? আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝে ফেলেছো। এবার চলো আমরা আরেকটা জিনিস দেখবো। এবার দেখো আমরা ইন্টারোগেটিভ কি করে বুঝবো বলো তো? এই যে এইটা থাকবে, বুঝতে পেরেছো ভাইয়া? এইটা থাকবে, রাইট? এটা থাকবে। দেখো আমি যদি বলি তোমাকে এখন ডু ইউ, এই যে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাই? নাকি একটা, আচ্ছা ওকে অন্য কালার নিচ্ছি। ডু ইউ, ওকে দেখো বুঝতে পারছো এটা কোন সেন্টেন্স ভাইয়া বলো তো? এটা কোন সেন্টেন্স? এটা কোন সেন্টেন্স ভাইয়া বলো তো? ভাইয়া এটা কোন সেন্টেন্স হবে বলো তো? গুড। আচ্ছা কালার চেঞ্জ করেছি ভাই, কালার চেঞ্জ করেছি। বলো এটা কোন সেন্টেন্স বলো তো ভাই? এটা কোন সেন্টেন্স? গুড ভাইয়া, একটু মেনশন দিও প্লিজ। একটু কালার, একটু হচ্ছে গিয়া, হ্যাঁ কালারটা চেঞ্জ করে ফেলেছি। একটু বন্ধুদেরকে মেনশন করে দাও তো, একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, কয়েকটা বন্ধুকে শেয়ার করে দাও, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। চলো আমরা সুন্দর করে মজার ভাবে এই ক্লাসটা করব। দেখো ডু ইউ লাইক মি, তাহলে এটা কোন সেন্টেন্স ভাইয়া বলো তো? ইয়াস, শেষে যদি এইটা থাকে তাহলে বুঝে ফেলবা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে এটা হয়ে গেল, তাই না? শোনো, যদি ভার্ব দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয় বলো তো ভাইয়া? ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে সেটা কি বলতো? সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স বলো তো? ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমি তোমাকে যদি বলি এই তোমরা এত কমেন্টস করিও না, তোমার আজে বাজে কমেন্টস করিও না, ঠিক আছে? আমি তোমাকে যদি বলি এখন শাট আপ, আমি তোমাকে যদি বলি শাট আপ, এত কথা বলিও না, এত কথা বলিও না, তাহলে বলো তো ভাইয়া এই শাট আপটা হচ্ছে গিয়ে বলো তো শাট আপ। তাহলে আমি যদি বলি শাট আপ, তাহলে কি বলো তো? এটা কি এখানে কি সাবজেক্ট আছে? সাবজেক্ট কিন্তু নাই, তার মানে কি বলতো? এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে কি বুঝলা? সাবজেক্ট থাকলে অ্যাসার্টিভ, সাবজেক্ট না থাকলে ইম্পারেটিভ। বুঝতে পেরেছো? এই যে এই চিহ্নটা থাকলে হবে হচ্ছে কি বলতো? ইন্টারোগেটিভ, রাইট? এবার চলো, আশা করি তোমরা বুঝে ফেলেছো ভাইয়া, আশা করি তোমরা বুঝে ফেলেছো। চলো আমরা একটা জিনিস দেখি। এবার দেখো, এবার আমি যদি বলি মেয়ে, বলি দেখো, আমি যদি বলি দেখো মে আল্লাহ কি বলতো? মে আল্লাহ কি বলতো? হেল্প ইউ, রাইট? আল্লাহ তোমাকে সাহায্য করুক। তার মানে কি বলতো ভাই? এটা কোন সেন্টেন্স? প্রিয় ভাই বোনেরা, এটা কোন সেন্টেন্স বলতো ভাই? এটা কোন সেন্টেন্স হবে? এটা কোন সেন্টেন্স হবে? কে বলতে পারবা? শেয়ার হচ্ছে ডান। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এটা কি হবে বলতো? কি হবে? রাইট। ওকে, দেখ ছোট ভাই বোন, তোমরা ইনশাআল্লাহ ভালো পাচ্ছ, মানে তোমার ভালো প্রিপারেশন আছে ইনশাআল্লাহ। তার মানে তোমাকে দিয়ে আসলে হবে, বুঝতে পারছো? আমি তোমাকে ঝালাই করে দিচ্ছি, আমি তোমাকে তোমার যে গ্যাপগুলো আছে আমি তোমাকে গ্যাপগুলো ধরাই দিব ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? চলো 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 এবার আসো। ইয়াস, অপটেটিভ সেন্টেন্স। কেন অপটেটিভ সেন্টেন্স? ইয়াস, দেখো প্রথমে মে দিয়ে শুরু হয়েছে, তার মানে কি বুঝলা? সাবজেক্ট থাকলে হবে অ্যাসার্টিভ, আর হচ্ছে কি এই যে এইটা থাকলে হবে ইন্টারোগেটিভ, বুঝতে পেরেছো? সাবজেক্ট নাই, মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেটা হবে ইম্পারেটিভ। অপটেটিভ কি করে বুঝবা? মে দিয়ে শুরু হবে কি বলতো? অপটেটিভ। আর যদি এইটা থাকে, এই যে এক্সক্লামেশন যদি চিহ্ন থাকে, তখন সেটা এক্সক্লামেটরি, রাইট? আচ্ছা আমি তোমাকে যদি বলি হোয়াট আ বিউটিফুল প্লেস ইট ইজ, রাইট? ওকে, এখন বলো তো এটা কোন সেন্টেন্স? এটা বলতো কোন সেন্টেন্স ভাইয়া বলো তো? আচ্ছা আমি তোমাকে, তোমার সেন্টেন্স সম্পর্কে তোমরা জানো, তোমরা সেন্টেন্স সম্পর্কে জানো, জাস্ট আমি তোমাকে রিমাইন্ড করে দিচ্ছি যে আসলে আমার ছোট ভাই বোনরা ভুলে গিয়েছে কিনা। যদি ভুলে গিয়ে থাকে আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি, আর যারা পারো তাদের রিভিশন হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে ভাই, গুড গুড গুড, মাশাআল্লাহ। চলো, তার মানে কি বলো তো? এটা কি হবে? এটা কি হবে? দেখা যায় না। ওকে, আচ্ছা দেখা যাচ্ছে না। ওকে, আমি তাহলে এদিকে লিখতেছি। আচ্ছা আমি, ওকে খেয়াল করো ভাইয়া, আমি যদি বলি হোয়াট আ বিউটিফুল প্লেস ইট ইজ, রাইট? প্লেস কি বলতো? আচ্ছা এখানে লিখলাম প্লেস ইট ইজ, রাইট? ওকে, শেষে গিয়ে এক্সক্লামেশন চিহ্নটা দিয়ে দিলাম। তার মানে কি বুঝো? তো সহজে পারবা, ভাই। এখন আমি, চলো আমার সাথে সাথে বলো, মাত্র 30 সেকেন্ডের মধ্যে আমরা এটা শেষ করে ফেলবো। দেখো সাবজেক্ট আছে অ্যাসার্টিভ, সাবজেক্ট নাই ইম্পারেটিভ, তার মানে কি বলতো? যদি এই চিহ্নটা থাকে বলতো, যদি হচ্ছে এই চিহ্নটা থাকে তাহলে কি বলতো? ইন্টারোগেটিভ। আর যদি এই চিহ্নটা থাকে তাহলে কি বলতো ভাইয়া? সেটা হবে এক্সক্লামেটরি, রাইট? আর যদি মে থাকে তখন কি হবে বলতো ভাইয়া? ইয়াস, অপটেটিভ। আশা করি সেন্টেন্স নিয়ে আর তোমাদের মধ্যে কোনো ডাউট নেই।
সবাই ডান লেখো ভাইয়া। আমি তোমাদের সময়টুকু এটুকু নিলাম, কেন নিলাম বলো তো? তোমাদের বেসিকটি একদম মজবুত করে দেওয়ার জন্য ভাইয়া, বুঝতে পেরেছো? একটু কি শেয়ার হবে না বলো? একটু কি শেয়ার হবে না? অবশ্যই হবে। প্রিয় ছোট ভাই বোনরা, একটু শেয়ার করে দাও প্লিজ। ওকে ভাইয়া তোমাদেরকে সুন্দর করে শেখাবে ইনশাল্লাহ, তোমাদের শেষ পর্যন্ত সাথে আছে। আমি তোমাকে বলেছি 40টা ক্লাস, আর 40টা ক্লাস তুমি করবা, তোমার জিপে ভাব তুমি বুঝে নিবা, বুঝতে পেরেছো? তুমি 40টা ক্লাস করবা, মানে এটাকে আজকে তোমরা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু হচ্ছে আমাদের 9 নম্বর ক্লাস, রাইট? 9 নম্বর ক্লাস, এভাবে 40টা ক্লাস হবে ইনশাল্লাহ। 40টা ক্লাস তোমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, রিটেন সহ আমি তোমাকে সবগুলো কমপ্লিট করে দেবো একদম ফ্রিতে, বুঝতে পেরেছো? একদম ফ্রিতে। আমি তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিব না ইনশাল্লাহ। কিন্তু ব্যাপারটা হলো তোমাদের কিন্তু সেই অ্যাপিয়ারেন্সটা আমাকে দেখাতে হবে যে ভাইয়া আমরা আছি, আমাদেরকে আপনি ক্লাস করান। কারণ আমরা হচ্ছে গিয়ে বলতো আমরা বড় হতে চাই, আমরা হচ্ছে একদম হচ্ছে যত সমস্যা আছে আপনার কাছ থেকে সমাধান নিতে চাই, বুঝতে পেরেছো? জাস্ট একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও, তাহলে আমরা কিন্তু ক্লাস সুন্দর করে করতে পারবো। এবার আসো ভাইয়া, তো এখানে দেখো, তার মানে কি বলতো, এখানে খেয়াল করো ভাইয়া। আশা করি তোমাদের এই 5টা সেন্টেন্স আসলে মানে তোমরা আসলে চিনে ফেলেছো, তাই না? এবার চলো আমরা জাস্ট রিডিং পড়বো, একবার রিডিং। জাস্ট তোমাকে কিচ্ছু পড়তে হবে না, কিছু বুঝতে হবে না, কিচ্ছু না ভাইয়া। এখন তো খেলা শুরু হয় নাই, এই তো শুরু হবে, একটু ওয়েট করো। তার মানে কি বলতো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তার মানে সেটের জায়গায় লিখবো টোল্ড, এবং কমার জায়গায় লিখবো কি বলতো দ্যাট, রাইট? যদি সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা কি বলতো এখানে লিখবো আস্কড, এখানে কি লিখবো বলতো ভাই ইফ বা ডাব্লিউএস। এই দুইটা আমরা কোথায় বসাবো সেটা আমি তোমাকে বলে দিব। জাস্ট এবার রিডিং পড়ে নাও, একবার এসএস মেরে নাও তো, একটা এসএস মেরে ডান লেখো, সবাই এসএস করে নিয়ে একটা ডান লেখো, বুঝতে পেরেছো? লেখো। যদি ইম্পারেটিভ হয়, বাক্যের মিনিং অনুযায়ী, বাক্যের অর্থ অনুযায়ী কি লিখবা বলো তো? ইয়েস, অর্ডার লিখবা, রিকোয়েস্টেড লিখবা, অ্যাডভাইস লিখবা, বেকড লিখবা, ফরবেড লিখবা। যদি নিষেধ বোঝায় তাহলে ফরবেড লিখবা, প্রার্থনা বোঝালে বেকড লিখবা, আর কি বলতো উপদেশ বোঝালে অ্যাডভাইস লিখবা, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড লিখবা, আদেশ বোঝালে কি বলতো অর্ডার লিখবা। এইখানে যেটা করবা, কমা তুলে দিয়ে যেটা করবা সে টু বা নট টু, বুঝতে পেরেছো? যদি বাক্যটা যদি হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ হয় তাহলে তো টু, আর নেগেটিভ হলে নট টু, বুঝতে পেরেছো? ওকে, এবার আসো। প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু কি বলতো আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্স আছে। এবার আসো, যদি অপটেটিভ হয় তাহলে তুমি কি করবা? এই যে সেটের জায়গায় তুমি এই দুটো একটা বসাবা, উইস বা প্রেড, ওইখানে তুমি দ্যাট লিখবা, রাইট? একবার রিডিং পড়ো ভাইয়া, আমি তোমাকে এগুলো কিচ্ছু করতে বলছি না, একবার রিডিং পড়ো, একবার জাস্ট রিডিং পড়ো ভাইয়া, ভাইয়া তোমাকে মাথায় ঢুকাই দিবে। ওকে, রিডিং পড়া শেষ ভাইয়া, রিডিং পড়া শেষ। ওকে, এক্সক্লেমেটিভ হলে কি লিখবো বলো তো? এক্সক্লেমড। এখানে একটা কথা আছে, এক্সক্লেম তো হলো, আচ্ছা যদি আনন্দ বোঝায় তাহলে কি করবা? আচ্ছা বলো তো আনন্দের ইংলিশ কি? আনন্দের ইংলিশ হচ্ছে জয়, তার মানে এক্সক্লেম টু উইথ জয়, মানে উইথ জয় লাগাই দিবা, বুঝতে পেরেছো? এবার যদি তোমার দুঃখ বোঝায়, হায় হায় কি কষ্ট, তাই না? দুঃখ যদি বোঝায় তাহলে তুমি কি লিখবা? আচ্ছা বলো তো দুঃখের ইংলিশ কি? ইয়া সরো, তাই না? জাস্ট এখানে কি বলো তো উইথ সরো। এবার তুমি এটা কোনো যে আশ্চর্য হয়ে গেল, ও মাই গড, হ্যাঁ, তাহলে এই যে আশ্চর্য জিনিস কি বলো তো সারপ্রাইজ বা ওয়ান্ডার, শুধুমাত্র উইথ যোগ এখানে বসাই দিবা, শেষ, তোমার কেচ্চা এখানেই শেষ, বুঝতে পেরেছো? এবার কমার জায়গায় তুমি কি লিখবা বলো তো? দ্যাট লিখবা। এটা শেষ ভাইয়া, এটা শেষ। জাস্ট রিডিং পড়ো, একবার রিডিং পড়ো বা খাতার মধ্যে একটু লিখে রাখো। ভাইয়া তোমাকে সময় দিল না ভাই কিন্তু অনেক সময় দিল তোমাকে, বুঝতে পেরেছো? ওকে, এবার আসো। ওকে, দেখা যায় না ভাইয়া, কোনটা দেখা যায় না বলো তো? আচ্ছা, নিচের লাইনটা দেখা যাচ্ছে না, রাইট? ওকে, আচ্ছা আমি নিচের লাইনটা একটু লিখে দিচ্ছি। নিচের লাইনটা ছিল এক্সক্লামেটরি এবং হচ্ছে এখানে ছিল বলতো এক্সক্লেমড ছিল। তোমাদের বোঝাতে একটু সময় লাগলো। এখন দেখো দ্যাট, ওকে, কিন্তু জিনিস কিন্তু চেঞ্জ হয় নাই, বুঝতে পেরেছো? জিনিস কিন্তু চেঞ্জ হয় নাই, জিনিস কিন্তু সেম আছে, মানে এর বেশি কিছু পড়ার দরকার হবে না, বুঝতে পেরেছো? যা পড়ার দরকার হবে আমি তোমাকে দিয়ে দিব। ওকে, এটা শেষ। এবার চলে আসো, আমরা একটু দেখি। আসলে এটা হয়ে গিয়েছে। এবার চলো সিস্টেম 4 মডাল ভার্ব সেন্স, আমার সাথে আবার গান গাইবা। দেখো খেয়াল করো, বলতো ক্যান থাকলে কুড, শ্যাল বা উইল থাকলে কি বলতো উড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে কি বলতো হ্যাড টু বা মাস্ট, বুঝতে পেরেছো? আবার বলো, ক্যান থাকলে কুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু বা মাস্ট, বুঝতে পেরেছো? বাট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যখন হবে, যখন তোমরা বিশ্ববিদ্যালয়ে তোমাদের হচ্ছে পরীক্ষা দিতে যাবা, তখন যদি কোনো ন্যারেশন আসে, সেখানে যদি দুটো অপশন থাকে, মানে মাস্ট বা হ্যাড টু যদি অপশনে থাকে, অবশ্যই তোমার কিন্তু হ্যাড টুকে আনসার করতে হবে, বুঝতে পেরেছো? এটুকুতেই শেষ, এটুকুতেই ভাইয়া খতম। ওকে, তার এটা বুঝে ফেলেছো ভাইয়া, এটা বুঝে ফেলেছো, গুড। ওকে, মানে এর চেয়ে শর্টকাট তুমি আর কখনো পড়ো নাই, বুঝতে পেরেছো? তোমাকে এর চেয়ে শর্টকাট তুমি আর কোথাও পড়ো নাই। দেখো ক্যান থাকলে কি বলতো ভাইয়া কুড হবে, মানে শ্যাল বা উইল থাকলে বলতো উড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু অথবা মাস্ট হবে, রাইট? ওকে, দেখো তো ক্লিয়ার বলো, সবাই বলো ক্লিয়ার, সবাই বলো। আমার যারা ছোট ভাই বোন এখানে আছো, আমার পিচ্চিরা যেখানে ক্লাস করছো, সবাই বলো যে ভাই ক্লিয়ার হয়ে গিয়েছে, বলো তো একটু শুনি। ওকে, দেখো তো। ওকে, একদম খতম হয়ে গেছে না? বলো ইয়াস। কালকে
আগামীকাল কিন্তু সুপার চমক একটা আছে, বলো তো কি চমক? ইয়েস, চমকটা হচ্ছে আগামীকাল কিন্তু আমাদের হচ্ছে এইচএসসিয়ান ডিসকাশন গ্রুপ, এটা হচ্ছে 1K মেম্বার পূর্ণ হওয়ার জন্য তোমাদের একটা গিফট ক্লাস দিব। সেই গিফট ক্লাসটা কি? গিফট ক্লাসটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি যাদের স্বপ্ন, ঢাকা ইউনিভার্সিটি যাদের আবেগ, সেই আবেগটাকে বাস্তবায়ন করার জন্য আসলে আগে থেকে একটা প্রি প্ল্যান থাকতে হয়, আগে থেকে একটা হচ্ছে তোমাদের পুরো প্রস্তুতি থাকতে হয়। সেই পূর্ব প্রস্তুতির জন্য আমি একটা ক্লাস রাখবো ঢাকা ইউনিভার্সিটির জন্য, বুঝতে পেরেছো? ঢাকা ইউনিভার্সিটি এডমিশনের জন্য কিভাবে ক্লাসটা হবে, কিভাবে না হবে, তবে অবশ্যই লাইভে হবে, কিন্তু ক্লাসটা মধ্যে থাকছে মানে সুপার টুপার চমক, বুঝতে পেরেছো? আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়, বুঝতে পেরেছো? মনে থাকবে। কি বলতো এটা, কি বলতো, অ্যাডভান্সড তোমরা যারা মানে কি, তোমাদের যাদের একটা বিশ্ববিদ্যালয় লাগবে অ্যাডভান্সড বিশ্ববিদ্যালয় এডমিশন মানে কি বলতো, তোমাদের এডমিশন যেটা আছে এই এডমিশনের ক্লাসটা আমি কালকে একটা নিয়ে নিব, বুঝতে পেরেছো? অ্যাডভান্সড যেটা, বুঝতে পেরেছো? ওকে ভাইয়া, দেখো ক্লিয়ার হয়ে গিয়েছে। হ্যাঁ ওকে, কালকে হচ্ছে কি খুব মজা হবে, কালকে খুব মজা হবে ভাইয়া, কালকে মাশাআল্লাহ খুবই মজা হবে। তোমাকে আমি জাস্ট তোমাকে বলতে পারবো না, কালকে জাস্ট তোমাদের সুপার, মানে কালকে শুধু হাসবো, বুঝতে পেরেছো? চলো তাহলে কি বলতো, ক্যান থাকলে কুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে কি বলতো, হ্যাড টু বা মাস্ট। ক্লিয়ার? আই পিচ্ছিটা ক্লিয়ার তো? মাস্টারটা শেয়ার হবে না রে, এটাকে শেয়ার হবে না, দাও না একটা শেয়ার, দাও না। এবার চলো, এবার খেয়াল করো ভাইয়া, এবার খেয়াল করো, শেষ, এটা শেষ, এখানেই শেষ। এবার চলো সিস্টেম 5 অর্ডার ফ্রেজ। দেখো আমি তোমাকে বলছিলাম মাত্র 5 মিনিট লাগবে, কিন্তু তোমাদের একটু বোঝাতে একটু সময় লাগলো, এটা কোনো ব্যাপার না। ওকে, এবার খেয়াল করো, দেখো কিছু ওয়ার্ডস আসলে চেঞ্জ হয়, ফ্রেজ আসলে চেঞ্জ হয়। যেমন কি বলতো, দিস থাকলে দ্যাট হয়, এগো থাকলে বিফোর হয়, টু থাকলে দ্যাট না, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, একবার রিডিং পড়ো। নেক্সট উইক থাকলে বলতো দ্য ফলোয়িং উইক, মানে কি বলতো তোমাদের হচ্ছে গিয়ে ফিউচারের সময়ের জন্য তোমরা ফলোয়িং নিবা, বুঝতে পেরেছো ভাইয়ারা? জাস্ট একবার রিডিং পড়ো, কিচ্ছু তোমার কিচ্ছু পড়তে হবে না, তোমার কিচ্ছু জানতে হবে না, কিছু পড়তে হবে না, একবার রিডিং পড়ো তো দেখি ভাইয়া, এবার রিডিং পড়ো তো ইনশাল্লাহ। দেখো নাও থেকে কি বলতে হবে, দেন হবে, রাইট? টুডে থাকলে দ্যাট ডে হবে, তাই না? লাস্ট মান্থ মানে লাস্টের সময়ের জন্য, মানে বা তোমাদের হচ্ছে অতীতের সময়ের জন্য তোমার প্রিভিয়াস নিবা, কি নিবা বলো তো ভাইয়া? ইয়েস, দ্য প্রিভিয়াস মান্থ। এখানে যদি বলো তো লাস্ট ইয়ার থাকে তাহলে দ্য প্রিভিয়াস ইয়ার, বুঝতে পেরেছো? মানে জাস্ট এখানে লাস্টের মধ্যে এই লাস্টের জায়গাটা দ্য প্রিভিয়াস কথাটা লিখবা, এবং এরপরে যে সময়টা থাকবে সেটা দেখে লিখে ফেলবা। ওকে, এবার আসো, হেয়ার থাকলে দেয়ার, দাস থাকলে কি বলতো সো, বা সো থাকলে ইন দ্যাট ওয়ে লেখা যায়, ওটা তোমাদের হচ্ছে দরকার নাই, ওটা হচ্ছে গিয়া আপার লেভেলের পরীক্ষার মধ্যে আসে। এবার আসো, ইয়েস্টারডে কি বলতো, অবশ্যই হচ্ছে তোমাদের অতীতকালের সময়, তাই না? আমি বলছি যে অতীতকালের সময়ের জন্য তোমরা কি লিখবে বলতো, দ্য প্রিভিয়াস কথাটা লিখবা, দ্য প্রিভিয়াস কথাটা লিখবা। এগুলো আসলে তোমাদের পড়া, এগুলো আমার পড়া না, জাস্ট একবার রিডিং পড়ে, আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের কিন্তু ভাইয়া আমাদের ন্যারেশন শেষ। ওকে, এবার আসো, দেখো দিস থাকলে দোজ, কাম থাকলে গো, রাইট? টুমোরো থাকলে কি বলতো, দ্য নেক্সট ডে হবে, তা ফলোইং ডে, যে কোনো একটা লিখলেই হবে। ওকে, এটা কি রিডিং পড়েছো ভাইয়া? রিডিং পড়েছো কি না? তোমরা যারা এখনো পেজটা ফলো করে রাখো নাই, একটু ফলো দিয়ে রাখো, কারণ সবগুলো লাইভ মানে 40টারও বেশি লাইভ হবে। তোমরা যদি চাও ভাইয়া আমাদের আরো ক্লাস লাগবে, যতদিন না পর্যন্ত পরীক্ষা না আসতেছে আপনি ক্লাস নিতেই থাকেন, আমি ক্লাস নিতেই থাকবো, বাট তোমরা একটু আমাকে সাপোর্ট করিও, বুঝতে পেরেছো? আমাদের রয়্যাল এডুকেশন যে পেজটা আছে ওইটাতে ফলো দিয়ে রাখবা, এবং কি বলতো আমার যে পেজটা আছে englishstudy.com এইখানে একটা ফলো দিয়ে রাখবা, বুঝতে পেরেছো? আর যারা লাভ রিয়েক্ট দিতে হচ্ছে, যারা মানে কিপটামো করছো, তোমাদের বলছি এখনই কিন্তু একটা লাভ রিয়েক্ট দিবা, বুঝতে পেরেছো? এখনই, নাইলে কিন্তু খবর আছে, বুঝতে পেরেছো? এবার আসো, ওকে ভাইয়া, এবার আসো। এবার দেখো ভাইয়া, ক্লিয়ার, লেখাপড়া এটা শেষ, পড়া শেষ। যদি পড়া শেষ হয়ে থাকে শুধু ডান লেখো ভাইয়া, ডান লেখো। এই পিচ্ছিরা ডান লেখো, এখন ডান লেখো নি, ডান লেখো। ওকে, দেখো ডান লেখছো, গুড। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে তো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, যারা স্ক্রিনশট নিবা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের কিন্তু ন্যারেশন শেষ, আমরা আর কিচ্ছু পড়বো না, আমাদের ন্যারেশন শেষ। এখন ব্যতিক্রম যেগুলো আছে আমি তোমাকে আস্তে আস্তে সেগুলো তোমাদের মাথায় ঢুকাই দিব, বুঝতে পেরেছো? আজকে শুধু এগুলোই করবো এবং শুধু প্র্যাকটিস করব, এবং কি বলতো মানে যে দুই একটা হচ্ছে ব্যতিক্রম আসে সেগুলো আমি তোমাদের মাথায় ঢুকাই দিব, এবং নেক্সট ক্লাসে এসে কালকে তো মানে কি অ্যাডভান্সড এডমিশন ক্লাস হবে, সো 5 তারিখে কিন্তু তোমাদের এই ক্লাসটা হবে ন্যারেশন। সেদিন আছে গিয়ে বলতো আমরা প্যাসেজ নোশন কিভাবে বা থাপ্পড় মেরে সোজা বানানো যায় আমি তোমাকে সেটা শেখাবো। সেই জন্য কিন্তু পেজটা ফলো দিতে হবে, রাইট? পেজটা কিন্তু ফলো দিতে হবে, বন্ধুদেরকে জানাতে হবে না, বন্ধুদেরকে জানাতে হবে, রাইট? ওকে, চলো এবার দেখো আমাদের কিন্তু কি বলতো ভাইয়া, আমাদের হচ্ছে এইবার খেলা শুরু, ওকে রাইট? আমাদের কিন্তু চলো আমি একবার তোমাকে হচ্ছে আমি রিভিশন করে দিচ্ছি, আমার সাথে সবাই বলবা, মানে ন্যারেশন দেখো কয় মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। দেখো, ওকে, আমার সাথে বলো, ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, থার্ড ইমোশনস, শেষ, বুঝতে পেরেছো? ভিয়ন থাকলে ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3, বুঝতে পেরেছো? অ্যামিজে থাকলে ওয়াজার থাকলে হ্যাড বিন, হ্যাভেস থাকলে হ্যাড, শেষ।
খতম। ওকে, গেল গেল। আচ্ছা এবার আসো, অ্যাসার্টিভ থাকলে কি বলতো, সেটের জায়গায় আমরা কি লিখবো বলতো, টোল্ড, ও পাশে লিখবো হলো বলতো দ্যাট। বুঝতে পেরেছো? ইন্টারোগেটিভ লিখবো আস্কড, ও পাশে লিখবো কি বলতো, ও পাশে লিখবো হচ্ছে ইফ বা ডাব্লিউএস। শেষ। এবার আসো, এবার যদি বলছে কি বলতো অপারেটিভ হয়, তাহলে এখানে মেল মানে এখানে কি বলতো উইথ বা প্রেড লিখবো, ওখানে লিখবো দ্যাট। শেষ। যদি এক্সক্লামেটরি হয় তাহলে এখানে এক্সক্লেমড লিখবো, ওখানে লিখবো দ্যাট। তবে এক্সক্লেমেটের সাথে কি লিখবো বলতো ভাইয়া, যদি আনন্দ বোঝায় তাহলে জয় লিখবো, উইথ জয়। আর যদি হচ্ছে কি বলতো সারপ্রাইজ যদি বোঝায়, মানে আশ্চর্য যদি হয়ে যাও, এরকম যদি কিছু হয়ে যাও তুমি, তাহলে কি উইথ সারপ্রাইজ। এবং হচ্ছে তোমার যদি দুঃখ, হায় হায় আমার হচ্ছে কেউ নাই, তাই না, আমার আসলে কেউ নাই, আমার আসলে অমুক নাই, আমার আসলে তমুক নাই। বুঝতে পেরেছো আমি কার কথা বলছি? বুঝতে পেরেছো? আচ্ছা, আমি আর কথা বুঝতে পেরেছো? আমি আসলে কালসাপগুলোর কথা বলতেছি। বুঝতে পেরেছো? যারা তোমাকে সবসময় কষ্ট দেয়, এই কালসাপগুলোর হচ্ছে গিয়ে মানে কথা মনে রাখবা না। বুঝতে পেরেছো? এই কালসাপগুলোর কথা বলছি। যাই হোক, মানে এগুলো নিয়ে আমার আসলে টেনশন বেশি, মানে তোমাদের জন্য আর কি। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে মানে তোমার যদি দুঃখ থাকে, কালসাপগুলোকে নিয়ে যদি তোমার যদি দুঃখ থাকে, তাহলে তুমি কি বলবো বলতো, এখানে উইথ সরো বলবা, রাইট? ওকে, এবার যদি কি বলতো ইম্পারেটিভ হয়, তাহলে বাক্যের মিনিং অনুযায়ী অর্ডার লিখতে পারো, অ্যাডভাইস লিখতে পারো, এটসেট্রা লিখতে পারো, ও পাশে গিয়ে টু বা নট টু লিখতে পারো। আমাদের খেল খতম, শেষ। এবার হলো ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে মানে কি বলতো শ্যাল বা উইল থাকলে উড। বুঝতে পেরেছো? মে মানে বলতো মাস্ট থাকলে মাস্ট বাই হ্যাড টু। বুঝতে পেরেছো ভাইয়া? খেল খতম, শেষ। এবার কি বলতো ওয়ার্ডস এন্ড ফ্রেজেস সেন্স। বুঝতে পেরেছো ভাইয়া? কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, বুঝতে পেরেছো? ওকে, বুঝতে পেরেছো কিনা ভাইয়ারা? এবার একটু শেয়ার হবে না? এবার শেয়ার হবে না। আমি তোমাকে মাত্র দেখো, আমি তোমাকে মুখস্থ বলেছি, আমি তোমাকে হচ্ছে মুখস্থ বলেছি, এবং উইথিনকে বলতো 2 মিনিট হবে, 2 মিনিট লাগছে, 2 মিনিট কিন্তু লাগে নাই। তার মানে কি বুঝলা, মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যে তোমাদের হচ্ছে ন্যারেশন রিভিশন দেওয়া শেষ। বুঝতে পেরেছো? এখনো যদি তোমরা হচ্ছে শেয়ার না দাও, তাহলে ভাববো তোমরা সবচেয়ে বড় কিপটা। বুঝতে পেরেছো? সবচেয়ে বড় কিপটা। বড় বড় গ্রুপগুলোতে তোমাদের যে ফ্রেন্ডস গ্রুপ আছে, একটু দাও না, একটু দিয়ে দাও। এবার চলো, এইবার চলো আমরা এখন কি বলতো, এইবার আমাদের যে মেইন খেলা সেটা শুরু, প্র্যাকটিস, রাইট? সবাই রেডি? সবাই রেডি বলো তো, সবাই রেডি কিনা বলো? সবাই রেডি? এইবার দেখো, এইবার দেখো। ওকে, আচ্ছা একটু সরে দাঁড়ালে এসএস দিতাম। আচ্ছা আমি একটু, ওকে ভাইয়া সমস্যা নাই, দেখো নাও ভাইয়া, নাও এটা নাও, একটা এসএস নাও তো ভাই, একটা এসএস নাও তো। ওকে, একটা এসএস নাও তো, দাও। ওকে ওকে ভাইয়া, রাইট। ওকে, মাশাআল্লাহ, গুড ভাইয়া। সবাই একটু লাভ ব্রেক দিবা। বুঝতে পেরেছো ভাইয়া? লাভ ব্রেক দিয়ে হয় কি, মানে তোমরা যারা ক্লাস করছো, তোমরা যদি লাভ ব্রেক দাও, তাহলে ক্লাসটা কিন্তু আরো মানুষের কাছে পৌঁছে যায়। বুঝতে পেরেছো? সো তোমরা একটু লাভ ব্রেক দিও। বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া, চলো। ওকে ভাইয়া, ওকে চলো, বুঝে ফেলেছো? হ্যাঁ। এবার আসো, এবার খেয়াল করো ভাই, রেডি? আমরা এখন প্র্যাকটিসে চলে যাচ্ছি। আমরা কিচ্ছু শিখবো না, আমরা যা শিখেছি এনাফ। ন্যারেশন এখানে খতম। আমি তোমাকে বলি নাই, বলছি কিনা বলো তো ভাইয়া? 5 মিনিটের মধ্যে বলছি কিনা? আমি কিন্তু 2 মিনিটের মধ্যে তোমাকে রিভিশন করে ফেললাম। এবার আসো দেখো। ওকে, চলো, আমরা এখন দেরি করবো না, আমরা অনেক বেশি শিখবো। অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা একটা সেন্টেন্স আমরা এখন শিখবো। আমরা নতুন কিছু পড়বো না, যা পড়ছি এনাফ। বুঝতে পেরেছো? চলো। এইবার দেখো ভাইয়া, এইবার দেখো, শোনো এই পিচ্চিরা, শোনো, এইদিকে আসো ভাইয়ারা, এইদিকে আসো। এদিক দেখো, আমার দিকে দেখো। ভাইয়া কি বলে শোনো, যখনই তুমি কোনো সেন্টেন্স বা কোনো ন্যারেশন তুমি যখন সলভ করতে যাবা, তখন 3টা কোশ্চেন করবা। কয়টা কোশ্চেন রে? 3টা কোশ্চেন। কয়টা কোশ্চেন ভাইয়া? 3টা কোশ্চেন। বলো আমার সাথে কয়টা কোশ্চেন বলো তো ভাইয়া? 3টা কোশ্চেন। কয়টা কোশ্চেন বলো তো? 3টা কোশ্চেন। ওকে। কয়টা কোশ্চেন বলো তো ভাইয়া? 3টা কোশ্চেন। ইয়াস, 3টা কোশ্চেন করতে পারলে তোমাদের ন্যারেশন তোমাকে সালাম করবে। বুঝতে পেরেছো? চলো, কি 3টে কোশ্চেন বলবা? 1 নাম্বার কোশ্চেন, তুই কোন সেন্টেন্স? 1 নাম্বার কোশ্চেন করবা। বুঝতে পেরেছো? এটা করবা। যদি এটা করতে পারো তাহলে তোমার মাশাআল্লাহ ওকে হয়ে যাবে। বুঝতে পেরেছো? 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হলো, 2 নাম্বার কোশ্চেন কি বলো তো? তুই কোন পারসন? বল, তুই কোন পারসন? বুঝতে পেরেছো? ওকে। এবার 3 নাম্বার কোশ্চেন হলো, তুই কোন পজিশনে আছিস? তাই না? এগুলো ফানি হলেও এগুলো অনেক কাজের। বুঝতে পেরেছো? অনেক কাজের। কোন পজিশনে আছিস, রাইট? ওকে। বুঝতে পেরেছো? ওকে ভাইয়া, বুঝতে পেরেছো কিনা? এখনো কি মেনশন হবে না? হাই, একটু মেনশন করে দাও না প্লিজ, একটু মেনশন করে দাও। ওকে, দেখো কত মজা করে করাচ্ছি। এবার দেখো ভাইয়া, ওকে, খেয়াল করো। সবাই একটু লাভ ব্রেক দাও তো ভাইয়া, সবাই একটু লাভ ব্রেক দিও প্লিজ। হ্যাঁ, সবাই লাভ ব্রেক দিও, কারণ লাভ ব্রেক দিলে হবে কি বলো তো, ফেসবুক বুঝবে যে না, মানে এনামুলকে সবাই পছন্দ করে, এই যে সবাই লাভ ব্রেক দিয়েছে, মানুষের কাছে বেশি পৌঁছে যাবে। আচ্ছা, তুই কোন সেন্টেন্স, এটা কাকে বলবা? হ্যাঁ, কাকে বলবা জানো? এই দেখো, এই যে 2টো কমা আছে না, দেখতে পাচ্ছ না, ইনভার্টেড কমা?
এর মাঝে যে জিনিসটা থাকবে ওকে জিজ্ঞেস করবে। এখন আমরা জিজ্ঞেস করি, চলো ফার্স্ট কোশ্চেন, এই তুই কোন সেন্টেন্স বলতো? ইউ আর ইল, এটা কোন সেন্টেন্স ভাইয়া বলো তো, একটু বলো তো ভাইয়া কোন সেন্টেন্স? ইয়াস, যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হবে, যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তার মানে কি বলো তো ভাইয়া, যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। সবাই একটু অ্যাসার্টিভে চলে যাও, অ্যাসার্টিভে চলে যাও। অ্যাসার্টিভে কি বলে দিছিলাম বলো তো? আমি অ্যাসার্টিভে বলে দিছিলাম যে হচ্ছে এখানে আমরা কি বসাবো বলো তো ভাইয়া? টোল্ড বসাবো। আমরা এখানে কি বসাবো বলো তো? দ্যাট বসাবো, তাই না? চলো আমরা একটু খেয়াল করি। চলো এই দেখো, এই খেয়াল করো, এই যে রিয়া, মনে আছে? এই যে রিয়া লিখলাম, ওকে। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি এখানে এই সেট টু জায়গায় আমি কি লিখবো বলো তো ভাইয়া? আমি এখন টোল্ড লিখবো। টোল্ড লেখার পর আমি দেখে 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 লিখবো। আর কোনো কাজ নাই, আমার আর কোনো কাজ নাই ফ্রেন্ড, ওকে, ভালো কথা। আচ্ছা, আমরা এইখানে গিয়ে দ্যাট লিখবো। পার্সন পেলেই, যদি তুমি পার্সন পেয়ে যাও, কি পেয়ে যাও বলো তো ভাইয়া? তুমি যদি পার্সন পেয়ে যাও, তুমি যদি পার্সন পেয়ে যাও তাহলে কি করবো বলো তো? তুমি যদি পার্সন পেয়ে যাও তাহলে তুমি দুটো কোশ্চেন করবে। কটা কোশ্চেন করবো বলো তো ভাই? হায় হায় হায়, এবার আসো আমি আবার লিখি, দেখো রিয়া, রিয়া কি বলো তো ভাইয়া? টোল্ড লিখেছিলাম, টোল্ড হিজ ফ্রেন্ড। সবাই অ্যান্সার, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। যারা পারছো সবাই অ্যান্সার করো, যারা পারছো না এটা করার পরে তুমি অ্যান্সার করবা। বুঝতে পেরেছো? কমন জায়গায় তুমি সুন্দর করে দ্যাট লিখবা, এই দ্যাট লিখে ফেললা। এবার তুমি কি করবো বলো তো? যখন তুমি পার্সন পাইবা দুটো কোশ্চেন করবা। এই তুই কোন পার্সন? এক বল তুই কোন পার্সন? ও বলছে ভাই আমি সেকেন্ড পার্সন। আমি কিন্তু বলেছি, মনে আছে? ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, মনে আছে? আমরা আগের বাক্যের লাস্ট, আগের বাক্যের লাস্ট কোনটা? এটা হলো আগের বাক্য, লাস্ট কোনটা? হিজ ফ্রেন্ড হচ্ছে লাস্ট, মানে অবজেক্ট। বুঝতে পেরেছো? তার মানে কি বলতো? এইটা ইউ কাকে ধরলো? এই যে মানে অবজেক্টকে ধরলো, মানে লাস্টকে ধরলো, মানে আগের বাক্যের লাস্ট জিনিসটাকে ধরলো, রাইট? এখন বলো, এখন এর সাবজেক্ট না? এটা কি সাবজেক্ট না? হ্যাঁ সাবজেক্ট, কারণ ভার্বের আগে বসেছে সাবজেক্ট। এবং যাকে ধরবে তাকে সাবজেক্ট বানাবে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই ভাইয়া? বুঝতে পেরেছো? গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সব ছোট ভাবনা পাচ্ছে। তার মানে কি বলতো ভাইয়া? এবার তার মানে কি বলতো? এই ইউটা যেহেতু সেকেন্ড পারসন, মানে আগের বাক্যে লাস্টকে ধরবে, লাস্টকে ধরলো, ভালো কথা। মনে রাখবা সবসময় প্রোনাউন ইউজ করো, প্রোনাউন ইউজ করবো ভাইয়া। এই পিকচারটা কি ইউজ করবো বলো তো ভাইয়া? প্রোনাউন ইউজ করবা, রাইট? প্রোনাউন ইউজ করবা। তাহলে কি হবে বলো তো? এই দেখো, এই শোনো শোনো শোনো, একটা কথা বলি তোমাদেরকে, সবাই ভালো করে শোনো। মনে করো যে কোনোভাবে কি হয়েছে, একটা হচ্ছে গিয়ে মানে ফানি একটা কথা শোনো। মনে করো কোনোভাবে সামাও কি হয়ে গেছে, একটা হচ্ছে গিয়া তোমাদের একটা মুসলিম মেয়ের সাথে একটা হচ্ছে কি বলতো একটা হিন্দু ছেলের, যাই হোক মানে ইডিশ পিডিশ হয়ে গেছে। যাই হোক, এখন কি ঘটনা ঘটছে বলো? এখন তারা যদি হচ্ছে সম্পর্কটাকে বাস্তবে রূপদান করতে চায়, তাহলে হয় হচ্ছে গিয়ে ওই মেয়েটাকে হিন্দু হইতে হবে, অথবা হিন্দুটাকে ছেলে, মানে ওই হিন্দু ছেলেটাকে মুসলিম হইতে হবে, রাইট? মানে যে কোনো একটা জাতির মধ্যে আসতে হবে, রাইট? মানে সমজাতীয় হইতে হবে। তার মানে কি বুঝলা? মানে যে যাকে ধরবে তাকে কি বলতো, তাকে সেটা বানাবে, রাইট? মানে মনে করো যে এই ইউটা আছে না, এটা সাবজেক্ট, যাকে ধরবে তাকে সাবজেক্ট বানাবে। এখন ইউ যদি থাকতো অবজেক্ট পর্যায়ে, এবং যাকে ধরবে তাকে অবজেক্ট বানাবে। বুঝতে পেরেছো? এখন ইউ যদি থাকতো হচ্ছে পসেসিভ পর্যায়ে, এবং যাকে ধরবে তাকে পসেসিভ বানাবে। বোঝো নাই ব্যাপারটা? এবার আসো, এবার খেয়াল করো, এবার আসো, ওকে ওকে ওকে, এবার আসো। তার মানে কি বলতো? হিজ ফ্রেন্ড, তার মানে কি হতো? এখানে কি হবে বলতো? হি হবে, রাইট? ওকে, রিয়া সেড টু হিজ ফ্রেন্ড, মানে কি বলতো? হি, মানে তার হচ্ছে গিয়ে এই হিজ ফ্রেন্ডের হচ্ছে প্রোনাউন হচ্ছে হি। বুঝতে পেরেছো? আমি যে থাকলে কি হয় বলতো ভাইয়া? ইয়াস, আমি যে থাকলে কিন্তু ওয়াজ আর হয়, তাই না? আমি কি লিখবো বলতো? ওয়াজ লিখবো, বাকিগুলো দেখে 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 লিখবো। এবং অনেকের মনে হইতে পারে যে ভাইয়া এগুলো তো হচ্ছে কি বলতো, এগুলো তো পারি আমরা, পরীক্ষার মধ্যে কি আসবে সেটা বলেন। ইয়াস, পরীক্ষার মধ্যে কি আসবে আমি দেখাচ্ছি, চলো এইভাবে খেয়াল করো। এখন খেয়াল করো ভাইয়া, এখন খেয়াল করো, দেখো খেয়াল করো, এই যে দেখো 2 নাম্বার, কে পারবা। আগে আমরা হচ্ছে কি বলতো, আগে শর্টগুলো আমরা করব, তারপর আমরা কিন্তু প্যাসিনেশন মানে করবো। এবং প্যাসিনেশন তোমার মানে দেখুন এরকম ভাবে পারবা। বুঝতে পেরেছো? এরকম ভাবে কিভাবে বলো তো? এরকম ভাবে, বুঝতে পেরেছো? এরকম ভাবে পারবা ইনশাল্লাহ। দেখো এবার খেয়াল করো ভাইয়া। ওকে, গুড, ওকে, মাশাআল্লাহ। চলো সবাই একটু লাভ ব্রেক দিও। বুঝতে পেরেছো? সবাই একটু লাভ ব্রেক দিও ভাইয়া। ওকে, দেখো তার মানে কি বলতো, এটা কি হবে? আবার বলে এই তুই কোন সেন্টেন্স? ওই বলতেছে ভাই আমি অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন? আমি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছি। আচ্ছা ঠিক আছে। আবার রিয়া, ওয়াও মাশাআল্লাহ। এবার আসো রিয়া, রাইট? সবাই জানো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে এই জায়গাটা তুলে দিয়ে আমরা টোল্ড লিখবো। মনে রাখবা, যদি অবজেক্ট না থাকে তাহলে যেটা থাকবে ওটাই লিখবা। যদি অবজেক্ট থাকে তাহলে টোল্ড লিখবা, আর যদি অবজেক্ট না থাকে শুধু সেট থাকবে, তুমি সেটই লিখবা। বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে কি বলতো? মি লিখবো। এখানে তো আমরা কি লিখবো বলতো ভাইয়া? এখানে দ্যাট লিখবো, রাইট? আচ্ছা, এখন ইউ কাকে ধরবে? ইউ কোন পারসন বলো? এই তুই কোন পারসন? ওই বলতেছে ভাই আমি সেকেন্ড পারসন।
আচ্ছা তুই সেকেন্ড পারসন, ওকে, তাহলে তোকে তো হচ্ছে কি লাস্টকে ধরতে হবে, রাইট? আচ্ছা হ্যাঁ আমি ধরলাম, কোনো সমস্যা না, আমি লাস্টকে ধরলাম, ফার্স্টকে ধরতে চাই না, রাইট? এবার দেখো, এবার খেয়াল করো, তার মানে কি ইউ তো হচ্ছে কি বলো সাবজেক্ট, তাই না? এখন যাকে ধরবে তাকে তো সাবজেক্ট বানাবে, তাই না? এবার বলো মি সাবজেক্ট কি? আমি কিন্তু লিখে দিয়েছিলাম আই, মি, মাই, তার মানে মি তো অবজেক্ট ছিল, তারপর সাবজেক্ট কি বলো তো আই, তার মানে এখানে আই হবে, রাইট? ওকে আচ্ছা ওয়াজ থাকলে কি হয় মনে আছে? ওয়াজ থাকলে কি লিখবা? ওয়াজ থাকলে কি লিখবা? ওকে 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 ইয়েস তাসমিয়া মি, মাশাআল্লাহ, প্রিয়া দেবনাথ, ওকে। আচ্ছা ভাইয়া তোমরা বুকে একটু হাত দিয়ে বলো তো তোমরা কি বোঝো নাই, একটু বলো তো দেখি। আজকের ক্লাসের পরে, মানে আজকের ক্লাসের পর আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আজকের ক্লাসের পরে তোমার সারা জীবনের জন্য তোমার ন্যারেশন তোমার কোনো সমস্যা করতে পারবে না, বুঝতে পেরেছো? আমি তোমাকে সেইভাবে শিক্ষা দিচ্ছি, আমি কি তোমাকে রুলস দেই নেই? রুলস দিয়েছি আমি, তুমি রুলস দেনে মাত্র 1.5 মিনিট আমি তোমার মুখস্থ বলতে পারবো ন্যারেশন, বুঝতে পেরেছো? ওকে এবার আসো ভাইয়া ওকে এবার দেখো, এবার আসো এবার খেয়াল করো, মানে কি বলতো, আমরা জানি যে ওয়াজ থেকে হ্যাড বিন, আমি কিন্তু মুখস্থ বলেছি বি1 থাকলে বি2, বি2 থাকলে হ্যাড প্লাস বি3, আমি যে থাকলে ওয়াজ, আর ওয়াজ থাকলে হ্যাড বিন। কি রে ডিজে গাইনি, র‍্যাপ গান গেছি, র‍্যাপ গান, মানে কি ওয়াজ থাকলে কি হবে বলতো? হ্যাড বিন, ইয়েস, মানে কি হতে হবে বলতো? হ্যাড বিন কি বলতো ভাইয়া? হ্যাড বিন কি? হ্যাড বিন ইন, বুঝতে পেরেছো? পিচ্ছে বলো না, বুঝতে পেরেছো ভাইয়া? ডিয়ার ছোট ভাই বোন তোমরা কি বুঝে ফেলেছো? ওকে অনলি 2 মিনিটস, ওকে হ্যাঁ আবির হোসেন মাশাআল্লাহ ভালো বলেছো। সবাই যখন যদি তোমাকে বলে ন্যারেশন কত মিনিটে করা যায়, তোমরা কি বলবা বলো? যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে ন্যারেশন কত মিনিটে করা যায়, তোমরা কি বলবা বলো তো? তোমরা কি বলবা, বুঝছো? গুড। তোমাকে যদি কেউ বলে যে ন্যারেশন মানে কয় মিনিটে করা যাবে, তুমি কি বলবা? একটু বুকে হাত দিয়ে বলবা, বুঝতে পেরেছো? বুকে হাত দিয়ে বলবো যে কয় মিনিট লাগবে তোমার বলতে। ন্যারেশন তুমি মুখস্থ বলে ফেলবা, জায়গার মধ্যে বলে ফেলবা, বুঝতে পেরেছো? ওকে ভাইয়া দেখো তাহলে কি হবে বলো তো ভাইয়া? এটা ওকে 2 মিনিটস, রাইট? ওকে আবির, ওকে ঈশিতা 2 মিনিটস। আমি তোমাদের কথা দিয়েছিলাম না, কথা হয়ে গিয়েছে, কথা কিন্তু কি বলতো ফলে গিয়েছে, রাইট? আমি তোমাদের বলেছিলাম যে ভাইয়া আমি তোমাদের কিন্তু হচ্ছে যত শর্টকাটে করা যায় আমি তোমাকে করাই দেবো ইনশাল্লাহ। এবার আসো, দেখো ভাইয়া খেয়াল করো, আবার বলো এই কোন সেন্টেন্স? আমি কি বলতেছে? আমি হচ্ছে কি বলতো অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স ভাইয়া। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় পিচ্চি পোলা পাইন, রাইট? গুড ভাইয়া, একটু মেনশন হবে না, শেয়ার হবে না। তোমরা যারা নতুন এসেছো ভাইয়াকে একটু, তোমরা যারা হচ্ছে আমাদের নতুন এসেছো, আমাদের আজকে ক্লাস করছো নতুন, তোমরা যদি আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, তোমরা যদি আমাদের মেসেঞ্জার গ্রুপ, আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যদি অ্যাড হয়ে যাও, তাহলে তোমরা বুঝতে পারবা যে কখন ক্লাসগুলো হবে, ভাইয়া কি ক্লাস নিবে, এটা তোমরা বুঝে যাবা, বুঝতে পেরেছো? সেজন্য তোমরা যারা এখনো মেসেঞ্জার গ্রুপ, আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ, আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তারা একটু দ্রুত জয়েন হয়ে যাও, বুঝতে পেরেছো? এবং হচ্ছে কি বলতো, এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে কখন নোটিশগুলো দিব, এটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য হচ্ছে অ্যাড হইতে হবে, বুঝতে পেরেছো ভাইয়া? এবং আমি তোমাকে 40টা ক্লাস ফ্রি নিয়ে নেবো, এই 40টা ক্লাস করো, আর ইংলিশে মানে কি বলতো, ইংলিশে জিপিএ 5 পেয়ে চলে যাও, বুঝতে পেরেছো? একদম ফ্রিতে পেয়ে যাবা, 40টা ক্লাস করবা, 80+ মার্কস পাবা, যাও, বুঝতে পেরেছো? আমি তোমাকে বললাম ইনশাআল্লাহ, বাট তোমাকে প্রত্যেকটা ক্লাস করতে হবে। তুমি যদি একটা ক্লাস মিস দাও তাহলে কিন্তু সেই দায়িত্ব আমার না। আমি কাদের দায়িত্ব নিতে পারবো? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, চ্যালেঞ্জ করে যে আমার 40টা ক্লাস করবে, বুঝতে পেরেছো? ও প্লাস পাবে ইনশাআল্লাহ, বাট একটা ক্লাস মিস দিলে সে দায়িত্ব আমার না। এবার আসো, এবার চলো ভাই, এবার দেখো, আশা করি মানে এত শর্টকাট তোমরা পড়ো নাই, পড়েছো? যদি পড়ে থাকো তাহলে মাশাআল্লাহ, বুঝতে পেরেছো? যদি পড়ে থাকো তাহলে মাশাআল্লাহ। আমি শুধু একটা কথা বলতে পারি যে আসলে যত শর্টকাট আছে সবগুলো আমার কাছে আছে, আমি এটা বলতে পারি, বুঝতে পেরেছো? আমি এটা গর্ব করে বলতে পারি যে আসলে যতগুলো শর্টকাট আছে বাংলাদেশে, যত শর্টকাট আছে এই যে ইন্টার ইন ইংলিশে, বুঝতে পেরেছো, সবগুলো আমার কাছে আছে, আমি এটা গর্ব করে বলতে পারি, বুঝতে পেরেছো? কেউ আমাকে বলতে পারে যে ভাইয়া হ্যাঁ আপনি এভাবে বলতেছেন কেন? হ্যাঁ আমি এভাবে বলবো, কারণ আমি আমাকে নিজেকে চিনি, আমি নিজেকে জানি, বুঝতে পেরেছো? চলো এবার আসো, খেয়াল করো ভাইয়া, এবার খেয়াল করো, এবার দেখো, এবার খেয়াল করো তো কি বলতো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি লিখবো বলতো? আই কি বলতো, এখানে টোল্ড লিখবো, যেহেতু অপশন আছে, অবজেক্ট আছে, সেটু জায়গা আমি টোল্ড লিখলাম, এখানে আমি তুলে এখানে আমরা দ্যাট লিখলাম, রাইট? দ্যাট লিখলাম, এখানে আই কোন পারসন ভাইয়া? আই হচ্ছে ফার্স্ট পারসন। কোন পারসন বলো তো ভাইয়া? আই হচ্ছে ফার্স্ট পারসন। এখন আমার সাথে ডিজে গান করো, কি ডিজে গান বলো তো? ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, থার্ডে নো সেন্স, রাইট? আমার সাথে বলেছো ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, থার্ডে নো সেন্স, মানে ফার্স্টে ফার্স্ট, এটা ফার্স্ট পারসন না? এই যে ফার্স্টকে ধরবে, মানে ফার্স্টে কি আছে? আই আছে, ওটাই বসাও,
রাইট। আচ্ছা ডন্ট তাহলে কি হবে, এর ভি টু কি ডিডন্ট, রাইট। এই ডু এর ভি টু কি ডিড, সেখান থেকে ডিডন্ট, রাইট। এবার এই তো হয়ে গেল, বুঝতে পারবে আমার কি শিখেছে বলো তো, ভি ওয়ান থেকে ভি টু হয় না, হ্যাঁ বিলিভ, রাইট, বিলিভ লিখলাম। আবার দেখো ইউটু কোন পার্সন বলো তো ভাইয়া, পার্সন পেলে তুমি থেমে যাবা, পার্সন পেলেই ভাইয়া তুমি থেমে যাবা, প্রিয় ছোট ভাই বোন, পার্সন পেলেই তুমি থেমে যাবা, বুঝতে পেরেছো ডিয়ার্স। আচ্ছা এবার আসো, তার মানে কি বলতো, এই যে পার্সন পেলে তুমি থেমে যাবা, বলবা এই তুই কোন পার্সন, ওই বলতেছে ভাই আমি সেকেন্ড পার্সন, তো সেকেন্ডে কি বলতো লাস্ট, তার লাস্ট কে, অবশ্যই যে ইউ, তাই না। এখন এটা যেহেতু অবজেক্ট, এখন যাকে তো তাকে অবজেক্ট বানাবে, আর ইউর অবজেক্ট কিন্তু ওই ইউই হয়, রাইট। এবার আসো, বুঝতে পেরেছো ভাইয়া, বুঝতে পেরেছো, তোমরা বুঝতে পেরেছো কি না ভাইয়া, বুঝতে পেরেছো ভাইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একটু বুকে হাত দিয়ে বলো যে বুঝতে পেরেছো কিনা, রাইট। ওকে এবার চলো, এবার চলো ভাইয়া, দেখো আমরা একটা করবো, আর জাস্ট এখন মানে দ্রুত করবো, ঠিক আছে, অনেক প্র্যাকটিস করতে হবে। তো আমি কিন্তু প্র্যাকটিসে বেশি বিশ্বাসী, আমি মানে রুলস পছন্দ করি না, খুব বেশি রুলস পছন্দ করি না, মানে যেটুকু লাগবে সেটুকু হলেই যেন হয়, মানে বেশি বেশি প্র্যাকটিস করবা, বুঝতে পেরেছো, দেখো তোমাদের মাথায় গেঁথে যাবে ইনশাল্লাহ। ওকে চলো, এই তো ঈশিতা ভালো করে বুঝছো, আবির বুঝেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চলে তাহলে সাপোর্ট করে ফেলো। কেন বসে আছো, কেন বসে আছো, এই তোমরা কেন বসে আছো, দ্রুত করো দ্রুত করো। তার মানে কি বলতো, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমরা কি করবো বলতো, আমরা এখানে টোল্ড লিখতে পারি, রাইট। কিন্তু আমি তোমাকে বলেছি যদি অবজেক্ট থাকে তখন টোল্ড, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব 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 বেশি ইম্পর্টেন্ট। কথাটা ছোট মনে হলেও ভাইয়া কথাটা ছোট না, শোনো, টোল্ড কখন বলবে বলো তো, টোল্ডের সাথে অবশ্যই মানে টেলের সাথে অবশ্যই একটা অবজেক্ট থাকতে হবে, বুঝতে পেরেছো, নাহলে তুমি সেখানে টেল ইউজ করতে পারবে না, মানে টোল্ড ইউজ করতে পারবে না, বুঝতে পেরেছো, সেখানে তোমাকে বলো তো সে অথবা তোমাকে সেড ইউজ করতে হবে, দুটো মানেই বলা, পার্থক্য শুধু এখানেই, বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই, বুঝতে পেরেছো, গুড, মানে তাড়াতাড়ি লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো। তারপরে কি বলতো, হি সেড সেডে লিখবো, যেহেতু হচ্ছে আমাদের অবজেক্ট নাই, এই জন্য যেটা আছে ওটাই লিখবো, এখানে তুলে আমরা দ্যাট লিখবো। আচ্ছা আই কোন পার্সন, অবশ্যই ফার্স্ট পার্সন কাকে ধরবে, অবশ্যই ফার্স্টকে ধরবে, তাই না, ফার্স্ট ভাই তোমার ডিজে গান শিখিয়ে দিয়েছে, তার মানে কি বলতো, এই যে হি লিখবো, এমিজার থেকে ওয়াজার হবে, ওকে ঠিক আছে, তারপর রাইটিং কথাটা লিখে ফেলবো, শেষ। এটা কার হয়েছে বলো তো, কার হয়েছে, ওকে সাইম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝতে পেরেছো প্রাণের ভাই বোন, বুঝতে পেরেছো ভাইয়ারা, এই পিচ্চিরা বুঝতে পেরেছো, ওকে। আচ্ছা এবার খেয়াল করো, আমি তোমাদেরকে পিচ্চি বলতে বেশি পছন্দ করি, বুঝতে পেরেছো, কারণ আমরা আমার ছোট ভাই বোন, এই জন্য তোমাদের হচ্ছে পিচ্চি বলতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, বুঝতে পেরেছো। তোমরা আবার কেউ গালি টালি দিও না, বুঝতে পেরেছো, হ্যাঁ আমরা তো হচ্ছে কি বলো তো, আমরা 18+ হয়ে গিয়েছি, ভাই আমাদেরকে এখনো পিচ্চি বলে কেন, অনেকের আবার অভিমান থাকতে পারে, অনেকে আবার বলে যে ভাই আমরা এখন পিচ্ছি, আমি বলে হ্যাঁ তুমি তো পিচ্ছি। এবার আসো, দেখো খেয়াল করো, দেখো ভাইয়া খেয়াল করো দেখো, এবার খেয়াল করো, অবশ্যই এটা মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে কি আমরা টোল্ড লিখবো, কিন্তু যেহেতু হচ্ছে গিয়া অবজেক্ট নাই, এই জন্য যেটা আছে আমরা সেটাই লিখবো, তার মানে কি বলতো, সেটাই লিখবো, রাইট। এটা তুলে আমরা দ্যাট লিখবো, ওকে ঠিক আছে। আচ্ছা এটা কোন পার্সন, ফার্স্ট পার্সন কাকে ধরবে, অবশ্যই ফার্স্টকে ধরবে, রাইট। এখানে এটা তুলে এনে বসাও, ওকে ঠিক আছে। আমরা কি জানি বলো তো, ভি ওয়ান থাকলে ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, তাই না, এই যে রাইট থেকে রোড, সেখান থেকে কি বলতো ভাই রিটেন, তার মানে কি এটা 2 নম্বর ফর্মে আছে না বলো, আর 2 নম্বর ফর্মে যদি থাকে আমরা কি লিখবো, হ্যাড প্লাস ভি থ্রি, কারণ ভাইয়া তোমাকে বলে দিয়েছে ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি হবে, তাই না, হ্যাড প্লাস কি বলতো ভাইয়া ভি থ্রি হবে, রাইট। আচ্ছা তার মানে কি হবে বলতো, কি হবে হ্যাড কি হবে বলতো ভাই, এর ভিতরে কি আমরা যে রাইট রোড রিটেন, তার মানে কি বলতো ভাই এখানে হবে কি বলতো রিটেন, বুঝতে পেরেছো, রিটেন লেটার্স, ওকে। বুঝতে পেরেছো ছোট ভাই বোন, বুঝতে পেরেছো, আই পিচ্চিরা বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো, গুড। হ্যাঁ মাশাআল্লাহ, বলো পারবা, কেউ যাবা না, কেউ ক্লাস থেকে যাবা না, শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা, তুমি কথা দিয়েছি 5 মিনিট শেষ করো, আমি 5 মিনিট শেষ করে দিয়েছি, এখন শুধু প্র্যাকটিস করবো, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, আমি প্র্যাকটিসে বেশি বিশ্বাস করি, কারণ আমি জানি যে প্র্যাকটিস করতে পারলে ভাইয়া সব সমস্যার সমাধান হয়ে যাবে। রুলস কি, এই রুলস তো কালকে মনে থাকবে না, কিন্তু তুমি যেটা পড়বা সেটা তোমার মাথার মধ্যে সারা জীবনের জন্য থাকবে, ওকে। আচ্ছা তোমরা 8টা করো তো ভাইয়া, ওকে মাশাআল্লাহ, চলো তো ভাই আমরা 8টা করে প্র্যাকটিস করি, আমরা বেশি প্র্যাকটিস করবো না, হয়তো বা এটা লাস্ট প্র্যাকটিস হবে, চলো দেখে তো সবাই একটু প্র্যাকটিস করতো ভাইয়া, দেখি তো পারো কিনা, গুড ভাইয়া ইনশাআল্লাহ পারবা, কেন পারবা না, ভাইয়া এখানে দাঁড়ায় আছে না বলো, ভাইয়া এখানে দাঁড়ায় আছে, তোমাদের বড় ভাই এখানে দাঁড়ায় আছে, কোনো টেনশন নাই, জাস্ট একটু বন্ধুদেরকে মেনশন করে দাও প্লিজ, ভাইয়া তোমাদের সবাইকে একসাথে বোঝাবে, বুঝতে পেরেছো, গুড। একটু চ্যাটটা দেখি, ওকে থ্যাংক ইউ, ওকে।
ওকে ভাইয়া, ওকে, পেরেছো পেরেছো, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় ছোট ভাই বোন, তোমরা ইনশাল্লাহ পারবা, বুঝতে পেরেছো? দেখো তার মানে কি বলো তো, একটু ভাই তোমাদের একটু মানে তোমাদের সলভ করে দিচ্ছে। শর্মীয় দিকের ভালো বলেছো, হিয়া ভালো বলেছো, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার সব ছোট ভাই বোন পেরেছে। ইয়াস, স্বর্ণা তো ভালো পারে ইনশাল্লাহ, জাস্ট একটু রিভিশন, যাদের হয়েছে এটা একটু রিভিশন করে না, যদি কোনো গ্যাপ থাকে। দেখো আমরা কি লিখবো বলতো ভাই, হি সেড সেডি লিখবো, এখানে আমি একটু মানে তুলে দিয়ে দ্যাট লিখবো। আচ্ছা এখানে দেখো আই কাকে, ফার্স্ট পার্সন কাকে ধরবে, ইয়াস সাবজেক্টকে ধরবে, মানে ফার্স্টকে ধরবে, এটা আমি তুলে এনে এখানে বসাবো। আমি সবাই জানি হ্যাভাস থেকে ভাই, কিন্তু ডিজে গান পড়েছে তোমাকে, ডিজে গান তোমাকে শিখিয়ে দিয়েছে। ডিজে গানটা কি, ভি1 থাকলে ভি2, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3, অ্যামেজার থাকলে ওয়াজার, ওয়াজার থাকলে বলো তো হ্যাড বিন, হ্যাভেস থাকলে হ্যাড, রাইট? হ্যাভেস থাকলে এখানে কি আছে, হ্যাভ আছে, তাহলে কি হবে, হ্যাড হবে। আর বাকিটা তুমি দেখে 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 লিখে ফেলবা, শেষ শেষ। এখানে কি আছে বলো, কি আছে বলো, কারা কারা এই সমস্যায় ভুগছিলে, কারা কারা হচ্ছে এই আচ্ছা এটা একটু করো দেখি, এটা একটু টাফ হবে, একটু টাফ হবে। কাদের কাদের মানে কাদের হচ্ছে তোমাদের ন্যারেশন নিয়ে খুব বেশি প্রবলেম ছিল, আমি কিন্তু আজকে তোমাদের সুন্দর করে টাইম নিয়ে শেখাবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? গুড, ওকে ভাইয়া, প্রাণের ছোট ভাই বোন এবার খেয়াল করো, এই পিচ্ছিরা ইনশাল্লাহ, ওকে মাশাল্লাহ, পারছো না? এটা একটু করে ফেলো তো, এটা একটু করে ফেলো, এটা একটু করে ফেলো। দেখো কি লেখা আছে বলো তো, হি তার মানে সেড সেডে থাকবে তাই না? ওকে, এটা তো কি লিখবা বলো তো, দ্যাট লিখবা, রাইট? ওকে এবার আসো, এটা কি বলো তো, এটা কি বলো তো, ফার্স্ট পারসন না, কাকে ধরবে, ফার্স্টে ফার্স্ট, তার মানে কি বলতো, একে ধরবে, মানে এটা তুলে এখানে বসাও, রাইট? আচ্ছা অ্যামিজার থাকলে কি হবে বলতো ভাই, মানে কি বলতো, অ্যামিজার থাকলে ওয়াজার, আর ওয়াজার থাকলে কিন্তু হ্যাড বিন হবে, রাইট? এখানে হ্যাড বিন লিখবো, ওকে হ্যাড বিন। ওকে বাকিটা দেখে 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 তোমরা লিখে ফেলবে। কারটা হয়েছে বলো তো, এটা কার হয়েছে, কার হয়েছে এইটা ভাইয়া, কার হয়েছে বলো দেখি, কোন পিচ্চিটার এটা হয়েছে, কোন পিচ্চির হয়েছে? ইয়াস মনির হয়েছে, আবিরের হয়েছে, শরীফের হয়েছে, হ্যাড বিন হবে ভাইয়া। ওকে ওকে ওকে, মানমান্তিকভাবে জর্জরিত ছিল, রাইট? আচ্ছা এখন কিন্তু আর প্রবলেম নাই ভাইয়া, তাই না? এখন কিন্তু প্রবলেম হবে না ইনশাল্লাহ। চলো আমরা আর একটু দেখবো, ঠিক আছে? আমরা আর একটু দেখবো, দেখি এটার আর কোনো থেকে সলভ আছে কিনা, আমি রাখছি কিনা, যদি তোমাদের লাগে আমি রাখবো, না হলে রাখবো না। ওকে নোট ওয়ান, নোট ওয়ান একটু নোট করে নাও প্লিজ, একটু নোট করে নাও, একটু নোট করে নাও, খুব বেশি একটু ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, সব একটু নোট করে নাও তো ভাইয়া, নোটটা করে নাও। ইয়ার স্বর্ণ দারুণ হয়েছে ভাইয়া, গুড, ওকে মাশাল্লাহ। এবার চলো, এবার চলো চলো চলো, নোট ওয়ানটা কি দেখো। এবার এতগুলো পড়া তোমার দরকার নাই, এতগুলো আমি তোমাদের পড়তে বলবো না, এগুলো মনে থাকবে না। এবার দেখো শুধু প্র্যাকটিসে আসো। প্র্যাকটিসটা কি মনে রাখবি, মনে রাখবা এই যে এই অংশটা, এই অংশটার এই যে ভার্বটা দেখতে পাচ্ছ না, একে বলে রিপোর্টিং ভার্ব। কি বলে তো ভাই, কি বলে বলো তো ভাইয়া, রিপোর্টিং ভার্ব। দেখো আমি এর আগে মানে এখানে আসার আগে আমি কিন্তু তোমাকে কোনটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব আমি কিন্তু তোমাকে বলি নাই। কেন বলি নাই? দরকার নাই, দরকার ছিল না আসলে, এখন দরকার এই জন্য বলতেছি, বুঝতে পেরেছো ছোট ভাই বোনরা? এবার আসো, এবার দেখো তো ভাইয়া, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, হচ্ছে গিয়ে এই যে কমার মধ্যে, দুই কমার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কি বলতো ভাইয়া, ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কি বলতো, রিপোর্টেড স্পিচ, স্পিচ স্পিচ মানে কথা। আচ্ছা মনে রাখিও, এই রিপোর্টিং ভার্বটা যদি হচ্ছে ভি1-এ থাকে, মানে প্রেজেন্ট ফর্মে যদি থাকে, সোজা হিসাব, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, মানে ভি1 হতে পারে, অ্যামিজার লেখে আইএনজি হতে পারে, হ্যাভেজ লেখে ভি3 হতে পারে। এক কথা প্রেজেন্ট হলেই হলো, প্রেজেন্ট বা ফিউচার। কি বললাম বলো তো ভাইয়া, কি বললাম, কি বললাম বলো তো, কি বললাম? ইয়াস, এই যে রিপোর্টিং ভাবটা দেখতে পাচ্ছ, এইটা যদি প্রেজেন্টে থাকে অথবা যদি ফিউচারে থাকে, এই অনেকে আবার ফুটুরি বলবে, মানে ছোটবেলায় আমাদের টিচার আমাকে বলতো, এই বলতো এপিউটিউ আরি ফাটার নাকি ফুটার, কেমনটা লাগে বলো? আমি কিন্তু ফাটার বলছিলাম, বুঝতে পেরেছো? আর হাসি, মানে ক্লাসে অবস্থা খারাপ, মানে ক্লাস 6 না 7-এ স্যার আমাকে জিজ্ঞেস করছিল, আমার হচ্ছে ইংলিশ শিক্ষকের নাম ছিল খলিলুল স্যার, ঠিক আছে? উনি আমাকে বলছিল যে আশা বলো তো এপিউটিউ আরি ফাটার নাকি ফুটার, কেমনটা লাগে? আমি তো বলছি ফাটার বলছি, আর সবাই হাসি। আমি বলছি, ভাবছি হাসি হাসি কেন ওমা, পরে দেখি না রে, এটা তো ফাটারও না ফুটারও না, এটা তো ফিউচার, বুঝতে পেরেছো? এরকম ধরনের ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, এরকম ঝামেলা। ওকে এবার আসো, এবার আসো, এবার খেয়াল করো। সো এটা কিন্তু তোমাদের পারতে হবে। দেখো খেয়াল করো, কি বললাম ভাইলা, কি বললাম ভাই বলো তো? ইয়াস, দেখো কি বলছি বলো তো ভাইয়া? ইয়াস, মানে এই যে রিপোর্টিং ভার্বটা আছে, এইটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে অথবা যদি ফিউচারে থাকে, তাহলে তাহলে ওই যে আমি যে ডিজে গান একটা গাইছিলাম না বলো তো, ভি1 থাকলে ভি2, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3, অ্যামিজার থাকলে ওয়াজার, ওয়াজার থাকলে হ্যাড বিন, হ্যাভেজ থাকলে হ্যাড, এই ডিজে সংটা তোমার গাইতে হবে না। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? এই ডিজে সংটা তোমাকে গাইতে হবে না, বুঝতে পেরেছো? গুড, এবার আসো,
এবার খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করবা, ঠিক বুঝতে পারছো? ভালো করে খেয়াল করবা এই পিচ্ছিরা। দেখো দেখো তো এটা কি V1 না বলো তো? তাহলে এই যে এমটা আছে না, সেটা কিন্তু ওয়াজ হবে না। আমি তোমাকে বলছি এই ডিজে গানটা গাওয়া যাবে না। কেন গাওয়া যাবে না? এই জন্য গাওয়া যাবে না যে এই যে রিপোর্টিং ভাবটা আছে এটা প্রেজেন্টে আছে অথবা ফিউচারে আছে। বুঝতে পেরেছো ভাইয়ারা? পিচ্ছিরা বুঝতে পেরেছো? ওকে, এবার চলো আমরা একটু দেখি। তার মানে কি বলতো? দ্য ফার্মার, সবাই আনসার করে দেখি পারবা কিনা। দ্য ফার্মার সেইস, তার মানে কি বলতো? দ্যাট, তাই না? ওকে, ফার্স্ট, এটা কোন পারসন? ফার্স্ট পারসন কাকে ধরবে? এই যে ফার্স্টকে ধরবে, তাই না? দ্য ফার্মার মানে কি? এর প্রনাউনটা লেখো হি। ওকে, আচ্ছা এখন কিন্তু আমরা অ্যামিজার থেকে আমরা ওয়াজার করতে পারবো না। কেন? এই যে এর জন্য ডিজে গান আমি গাইতে পারবো না। তার মানে কি? তাহলে যেটা আছে ওটাই থাকবে, মানে প্রেজেন্ট আছে প্রেজেন্টেসই থাকবে। তার মানে কি? হির সাথে কি হয়? ইজ হয়, মানে ইজ বিকল্প বিজি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, না বুঝি নাই। ওকে, সুশান্ত দাস তোমার জন্য শুধু ভাইয়া, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। বুঝতে পেরেছো? দেখো ভাইয়া, শুধু তোমার জন্য বলি, আবার বলি। দেখো এই যে ভাবটা এখানে দেখতে পাচ্ছ, এখানে সেট না হয়। এক কথায় শোনো, যদি এখানে সেট না হয়ে যদি অন্য কিছু হয়, মানে যদি হচ্ছে এই যে এস বাই এস করা থাকে বা উইল যদি যুক্ত থাকে, বুঝতে পেরেছো? বা যদি অ্যামিজার লেখা আইএনজি করা থাকে, এক কথায় সেট ছাড়া যা কিছু হবে, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? সেট ছাড়া যা কিছু হবে সেটা যদি হয়, তাহলে এখানে ভার্বটা চেঞ্জ হবে না, মানে ভার্বের কোনো চেঞ্জ হবে না। মানে ওই যে ডিজে গান দেখাইছিলাম না, V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3, তাই না? আবার হচ্ছে অ্যামিজার থাকলে ওয়াজার থাকলে হ্যাড বিন, এগুলো হবে না, মানে চেঞ্জ হবে না। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? দেখো এটা কিন্তু সেট না, এটা কিন্তু সেট না, তার মানে আমি চেঞ্জ করব না। তার মানে কি বলতো? দ্য ফার্মার কি বলতো ভাইয়া? দ্য ফার্মার কি বলতো? সেজ রাখবো। আচ্ছা, এখানে দ্যাট লিখবো আগের মতো, সব আগের মতো। আইটা কাকে ধরবে বলতো ভাইয়া? আইটা অবশ্যই সাবজেক্টকে ধরবে, মানে ফার্স্টকে ধরবে, মানে দ্য ফার্মারকে ধরবে। এর প্রোনাউন কি বলতো? হি। তাহলে অ্যামিজার থেকে আমরা ওয়াজার লিখবো না। কেন লিখবো না? কারণ এটা তো সেট না। বুঝতে পেরেছি? সেট হলে আমি লিখতাম। তার মানে কি বলতো? হির সাথে কি বসবে? ইজ বসবে, তারপর বিজি লিখবা, শেষ। বুঝতে পেরেছো? এবার চলো আমরা 8টা করবো। দেখো এটা 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 একটু করো তো ভাই, এটা একটু করো তো দেখি। ওকে ওকে ভাইয়া, চলো 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 চলো, পারবা তো? কি তোমরা পারবা তো না ভাই? তোমরা পারবা তো না? একটু আমাকে বলো তো ভাই, আমরা পারবো? আমি তোমাদের মুখে একটু শুনতে চাই। তোমরা একটু নিজে এটা করো, এটা করো, আর ততক্ষণ আমি তোমাদের মুখে একটু শুনি। ভাই একটু পারবা না বলো তো? তোমরা কি পারবা? বলো পারবা? বলো কি কি বলতেছো? বলো পারবা? ইনশাল্লাহ বলো তো সবাই, সবাই ইনশাল্লাহ বলো। আমরা ইংরেজির ভয়কে দূর করবো ইনশাল্লাহ। আমি তোমাকে হচ্ছে মিথ্যা হচ্ছে আশ্বাস দিচ্ছি না। আমি তোমাকে বলতে পারতাম যে আমি তোমাকে অনেক কিছু দিব, অনেক কিছু দিব। আমি ভাই তোমাকে কিছুই দিতে পারবো না। আমি শুধু তোমাকে জ্ঞানটা দিতে পারবো, মানে কিভাবে করে তুমি হচ্ছে গিয়া ফুল ইংলিশ গ্রামারটা তুমি হচ্ছে গিয়ে মাত্র একটা খন্ডে রিভাইজ দিতে পারো, আমি তোমাকে সেই টেকনিক দিতে পারবো। তোমাদের যে ফুল মানে সেকেন্ড পেপার যে টেকনিক মানে টপিকগুলো আছে না, ফুল টপিকগুলো মাত্র একটা ঘন্টার মধ্যে, একটা ঘন্টা লাগবে না, তুমি মাত্র 30 সেকেন্ডের মধ্যে সম্ভব সবগুলো তুমি পড়তে পারবা, সবগুলো তোমার পড়া হয়ে যাবে। আমি তোমাকে সেই টেকনিক দিতে পারবো। বুঝতে পেরেছো? আমি তোমাকে কিছু দিতে পারবো না। বুঝতে পেরেছো ভাইয়া? এবার আসো তো ভাইয়া। ওকে, গুড, মাশাআল্লাহ, গুড, মাশাআল্লাহ, ভালো পেরেছো। প্রীতি দেবনাথ, শ্রাবণ দে, গুড। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পূজা, মাশাআল্লাহ, খুব ভালো পেরেছো। চলো আমি একটু সলভ করে দিই। তাহলে কি বলতো? দ্য ফার্মার কি বলতো? দ্য ফার্মার উইল সে, তার মানে এখানে দেখলে বলে দ্যাট লিখবো। আচ্ছা, এটা কোন পারসন বলতো? ইয়েস, ফার্স্ট পারসন, ফার্স্ট, তার মানে কি? অবশ্যই যে ফার্মারকে ধরবে। তো ফার্মারের প্রোনাউন কি? হি, তাই না? তাহলে অ্যামিজার থেকে কিন্তু ওয়াজার হবে না। কেন? এখানে কিন্তু সেড নাই। বুঝতে পেরেছো? সেড নাই, তার মানে কি বলতো? যেটা ওটাই থাকবে, মানে এম থাকা মানে ইজ থাকা, শুধুমাত্র সাবজেক্টের উপর বেসিস করে বসবে আর কি। বুঝতে পেরেছো? ওকে, শি ইজ বিজি, হি ইজ বিজি। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? সবাই ইনশাল্লাহ বলবা না? সবাই একটু ইনশাল্লাহ বলবা কিনা? ওকে ওকে ভাইয়া, বুঝতে পেরেছো? মাশাআল্লাহ। চলো, আশা করি আমার সব ছোট ভাই মানে বুঝতে পেরেছো। চলো আমরা 8টা করে আমরা প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। ওকে, নোট টু প্লিজ। এই দুটো জিনিস বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলছি একবার আমি তোমাকে নিয়ে যাবো, একবার আমি বলছি যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস আমি করাবো। আমি তোমাকে কিন্তু যা দাও দিয়েছি, মানে ন্যাশন শেষ করে ফেলেছি। বুঝতে পেরেছো? জাস্ট আমি তোমাকে ধরে ধরে বাচ্চাদের মতো করে, ছোট বাচ্চাদের মতো করে আমি তোমাকে ধরে 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 বোঝাবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? এবং নেক্সট ক্লাসে আমি তোমাকে হচ্ছে অবশ্যই নেক্সট কি করবো বলো তো? প্যাসেজ নারেশন শেখাবো। প্যাসেজ নারেশন কিভাবে থাপ্পড় মেরে সোজা করতে হয় আমি তোমাকে সেটা শেখাবো ইনশাআল্লাহ। এবার আসো, দেখো তো ভাইয়া, এবার খেয়াল করো। ওকে, মাশাআল্লাহ, খেয়াল করো। নোট টু, চলো আমরা নোট টু একটু দেখি। চলো আমরা এগুলো পড়বো না, পড়ার দরকার নেই, জাস্ট আমরা প্র্যাকটিসে চলে আসলাম।
প্র্যাকটিসটা কি, পিডিএফটা তো পেয়ে যাবে, পিডিএফটা পেয়ে যাবা। শোনো এবার খেয়াল করো, যদি এই যে রিপোর্টের স্পিচটা দেখতেছো না ভাইয়া, এই রিপোর্টের স্পিচটা যদি কি হয় বলো তো, দুটো জিনিস যদি বোঝায়, দুটো জিনিস বা তিনটা জিনিস, যদি চিরন্তন সত্য কথা বোঝায়, মানে যেটা কোনো চেঞ্জ হবে না, চিরন্তন সত্য যদি বোঝায়, মানে চিরন্তন সত্য মানে তো বৈজ্ঞানিক সত্য, তাই না? বৈজ্ঞানিক হচ্ছে গিয়া ওকে, ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ যেটাই বলো না কেন, যেটাই চিরন্তন সত্য কথা সেটাই হচ্ছে বিজ্ঞান দ্বারা প্রমাণিত, বুঝতে পেরেছো? অতএব যে চিরন্তন সত্য কথা, অথবা যদি অভ্যাস বোঝায়, কি বোঝায় ভাইয়া বলো তো, যদি অভ্যাস বোঝায় তাহলেও কিন্তু ভার্বের কোনো চেঞ্জ হবে না। তার মানে তোমরা কিন্তু বাচ্চারা শোনো, এই পোলাপাইন শোনো, পিচ্চিরা শোনো, তোমরা মাত্র ভাইয়া দুইটা বিষয় শিখলা। কি দুটো বিষয় শিখলা বলো তো ভাইয়া? ইয়াস, দুটো বিষয় শিখলা যে দুই জায়গার মধ্যে ভার্বের কোনো চেঞ্জ হবে না, মানে দুই জায়গার মধ্যে আমি ডিজে গান গাইবো না। সে দুটো জিনিস কি কি বলো তো? দুটো জিনিস হচ্ছে রিপোর্টিং ভার্ব একটা, আর রিপোর্টের স্পিচের ভেতরের কাহিনী, রাইট? রিপোর্টিং ভার্বটা যদি সেট ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে আমি চেঞ্জ করব না, এটা একটা। আর দুই নাম্বারটা হলো যে চিরন্তন সত্য কথা এবং অভ্যাস যদি বুঝায় তাহলেও চেঞ্জ হবে না। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো বলো তো? গুড, মাশাআল্লাহ, গুড। এবার আসো, একটু সমাধান করা যায় না? একটু সমাধান করা কি যায় না ভাইয়া? এখন পারবো ইনশাআল্লাহ, তাই না? ক্লাস লম্বা হয়ে যাচ্ছে, এটা কি আমার দোষ? ক্লাস লম্বা যাচ্ছে তাহলে আমি কেটে দেই। আচ্ছা, তো আমি কি ক্লাসটা কন্টিনিউ করবো নাকি কেটে দেবো বলো, নাকি নেক্সট ক্লাসে নিব? তো না, আমাকে বললাম ক্লাস কেটে দেবো, সমস্যা নাই। বুঝতে পেরেছো? তার মানে কি বলতো, এই যে বিমল কি বলতো, বিমল সেড, ওকে ভালো কথা, দ্যাট লিখলাম, ওকে ভালো কথা। এবার খেয়াল করো, আর কাকে ধরবে? বিমলকে ধরবে, তার মানে কি বলতো, হি হবে, রাইট? এটা আমি কিন্তু এই যে V1 থেকে V2 করতে পারবো না, মানে কি আমি ওয়াকেই লিখবো। সাথে যেহেতু হচ্ছে এটা সিঙ্গুলার সাবজেক্ট, তোমরা সবাই জানো সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, আমি যেন ওয়ার্কস করে দিব, বাকিগুলো দেখে 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 লিখে ফেলবো। বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা প্র্যাকটিস চলছে। আমি তোমাকে তো যা দেওয়া দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? আমি তোমাকে 2 মিনিটে আমি তোমার ন্যারেশন শেষ করে দিয়েছি। এখন তোমার এখন প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস তো তোমাকে করতে হবে, তাই না? এবার আসো, খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো তো, এবার খেয়াল করো ভাই, চলো এবার আটটা দেখো দ্য টিচার, এটা বলো কি হবে? এবার সেট থাকা সত্ত্বেও আমি কিন্তু চেঞ্জ করবো না, কেন? দ্য রানস মানে কি বলতো, রাইজেস ইন দ্য ইস্ট, মানে কি বলতো, সূর্য কিন্তু পূর্ব দিকে ওঠে। আচ্ছা, এটা কি সত্য ঘটনা না মিথ্যা ঘটনা বলো তো? এটা কিন্তু কি বলতো, সত্য ঘটনা। বুঝতে পেরেছো? তার মানে কি এটা কোনো চেঞ্জ হবে না, যা আছে তো দ্যাট লেখার সাথে সাথে তুমি শুধু দ্যাটটা লিখবা, আর কোনো কাজ নাই, বাকিগুলো দেখে 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 লিখে ফেলবা। বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই বলো তো? গুড, ওকে, মাশাআল্লাহ, গুড ভাইয়া। ভালো পারবে না বলো? ভালো পারবে না? ইনশাআল্লাহ পারবো। চলো আমরা একটু প্র্যাকটিস করি। এটা আসলে বুঝে ফেলেছো তোমরা? বুঝে ফেলেছো? চলো আমরা সবগুলো এইভাবেই হবে। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে আসলাম। দেখি এখানে কি কি ভেজাল আছে আমি একটু দেখি। চলো, কোনো ভেজাল নাই, একটু খেয়াল করো। দেখো ভাইয়া, মনে আছে কি কি লিখতে হয়? এখানে আস্কড লিখতে হয়, আর এইখানে গিয়ে ইফ লিখতে হবে, রাইট? এবং যদি WS থাকে আমরা WS লিখবো, রাইট? আচ্ছা, এই তো কাহিনী ছিল। চলো আমরা একটু করি, আমি একটা বোঝাবো, তোমরা বাকিগুলো করবা। দেখো, প্রথমে তুমি সাবজেক্টটা লিখবা, ওকে? যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি বলছি ভাই তুই কোন সেন্টেন্স? ওই বলতেছে ভাই আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে এই সেটের মানে সেটে যায় কি লিখবা বলো তো ভাইয়া? ইয়েস, এই যে আস্ক কথাটা দেখে দেখে লিখবা, ওকে? তারপরে মাহিম কথাটা দেখে দেখে লিখবা, ওকে? আচ্ছা, এবার দেখো এখানে এই যে কমা তুলে দিয়ে এখানে ইফ কথাটা লিখবা। কেন? দেখো এখানে WS ওয়ার্ডটা নাই, বুঝতে পেরেছো? ইফ লেখার পরে, এই বাচ্চারা একটু ওয়েট করো, পোলাবেন, দেখো ইফ লেখার পরে একটু স্টপ হয়ে যাবা। মনে রাখবা সাবজেক্টের কাজ আগে। কি বললাম বলো তো? কি বললাম শব্দ কমেন্ট করে জানাও তো। সাবজেক্টের কাজ আগে। আবার বলো সাবজেক্টের কাজ আগে। ভাইয়া কি বললো? সাবজেক্টের কাজটা আগে। আচ্ছা, সাবজেক্ট এখানে কে? ইয়াস, ইউ। কাকে ধরবে? ইয়াস, মানে কি বলতো, সেকেন্ড পারসন না? কোন পারসন বলতো? সেকেন্ড পারসন। আমরা সবাই জানি, আমরা ভাইয়া তোমাকে গ্র্যাপ গান শুনিয়েছিল, সেকেন্ডে লাস্ট, ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট। এখানে সেকেন্ডে লাস্ট কোনটা? অবশ্যই মাহিম, তাই না? এই বাকি লাস্ট কোন? মাহিম না? আচ্ছা, তাহলে প্রনাউন কোনটা কি হবে বলতো ভাইয়া? এর প্রনাউন হবে কি বলতো? এই যে হি। বুঝতে পেরেছো? ব্র্যাকেটে তুমি চালিয়ে দিতে পারো, এম দিতে পারো, যাতে করে বোঝা যায় যে এটা মাহিম। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, গুড, মাশাআল্লাহ। বা চলো মনে রাখবা, ডু বা ডাস থেকে তুমি কেটে দিবা, এবং পরের যে ভার্বটা থাকবে সেটাকে V2 করে চলে যাবা। মনে থাকবে ডু বা ডাসে তুমি কেটে দিবা, এবং পরের যে ভার্ব থাকবে সেটাকে V2 করে চলে যাবা। তুমি নোর V2 কি বলো তো ভাইয়া? এই যে নিউ। বুঝতে পেরেছো? বাকি তুমি দেখে দেখে লিখে ফেলো। বুঝতে পেরেছো?
পিচ্ছিরা বুঝতে পেরেছো ভাইয়া? আমি কি তোমাকে বোঝাতে পেরেছি বলো তো? যারা যারা এতদিনের সমস্যা ছিল, যাদের এতদিন সমস্যা ছিল, তোমরা কি বুঝে ফেলেছো ভাইয়া? ওকে, কোয়ালিটি ম্যাটার করে। আমি বিশ্বাস করি যে আমি কোয়ালিটিতে বিশ্বাস করি, যে আসলে আমার ক্লাসটা হবে কোয়ালিটিফুল। আমি যদি হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট কথা বলি, এই 1 ঘন্টা 20 মিনিটেই যেন কোনো না কোনো আমার কথা শিক্ষণীয় হয়, কোনো না কোনো কথা যেন হচ্ছে কি বলতো, প্রত্যেকটা কথা যেন, যে আমার ছোট ব্যাপার যারা সময় ওয়েস্ট করে যারা হচ্ছে ক্লাস করছে, তাদের জন্য প্রত্যেকটা কথা তাদের মানে কাজে লাগে এবং বিপদে হেল্প হয়। বুঝতে পেরেছো? তুমি দেখবা আমি হয়তো বা হচ্ছে গিয়ে আমি তোমাকে 1 বা 2 বার বলি যে ভাই একটু শেয়ার করো, একটু মেসেজ করো, ভাই এটা আমাদের দরকার। বুঝতে পেরেছো? সত্যি কথা, এটা আমাদের দরকার। কেন দরকার? এই জন্য দরকার যে মানুষ আমাদের চিনবে। সত্যি ঘটনা। বুঝতে পেরেছো? আমরা ক্লাসটি কেন নিচ্ছি? শুধু মানুষকে চেনানোর জন্য, মানুষকে জানানোর জন্য। সত্যি ঘটনা এটা। বুঝতে পেরেছো? বাট মাঝখান থেকে তোমাদের লাভটা হচ্ছে। বুঝতে পেরেছো? যেটা সত্য কথা সেটা তো হচ্ছে বলতে আমার মানে অসুবিধা নাই, তাই না? এটাই আমাদের পলিসি। বুঝতে পেরেছো? জাস্ট মানে যেটাই বলো, মানে যেটা বিজনেস যেমনই হোক না কেন, লাভটা তো তোমার হচ্ছে, তাই না? একটু তুমি মানে যাকে মানে যে তোমাকে এত কিছু করছে, যে তোমাকে এত ভালোবেসে ক্লাস করাচ্ছে, 40টা 50টা ক্লাস, তুমি তো সেগুলো কোর্সেও পাও না। মানে একটা যদি কোর্স যদি লঞ্চ হয় ভাইয়া, এটা নিচেরটা করো, একটা যদি কোর্স যদি লঞ্চ হয়, একটা কোর্সে কতগুলো ক্লাস থাকে হাইস্ট? ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে 20টা বা 25টা বা 30টা ক্লাস থাকে। আমি ভাইয়া তোমাদের কথা দিয়েছে 40টা ক্লাস নিবে এবং রিটেন সহ ক্লাস নিবে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যদি তুমি কমপ্লিট করে দিবে। আর তোমার কাছ থেকে কি চাচ্ছে বলো তো? একটু হেল্প চাচ্ছে। সেটা কি? তোমার বন্ধুকে একটু জানাই দিবা, একটু শেয়ার দিবে, এই আর কিছু না, তাই না? চলো, আশা করি তোমরা সেটা বুঝবা। এবার আসো ভাইয়া, চলো এবার দেখো ভাইয়া, চলো 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 চলো, এবারে খেয়াল করো। আবার আমরা খেয়াল করো, আস্তে আস্তে দেখো, আস্তে 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 করো, সুন্দর করে করো, সময় লাগুক, সমস্যা নেই। দেখো, দ্য ওল্ড ম্যান, রাইট? ওল্ড ম্যান সুন্দর করে লিখেছো। যেহেতু আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের আস্কড দরকার, এখানে দেওয়াই আছে। ওকে, আমি ওটাই লিখবো। আমাদের জায়গায় এগিয়ে দেওয়া আছে, তাই না? আমাদের জায়গায় এগিয়ে দেওয়া আছে, আমরা ওটাই লিখবো, রাইট? আচ্ছা, যেহেতু হচ্ছে গিয়ে এখন WS নাই, তার মানে কি বলতো, কমা তুলে দিয়ে আমরা ইফ লিখবো। এখন ইফ লেখার সাথে সাথে আমার যে কথাটা হবে সেটা কি সাবজেক্টের কাজ আগে। সাবজেক্টের কাজ আগে। যারা সাবজেক্ট কোথায় বুঝতে পারো না, তাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে 2 নম্বরে। যদি নর্মাল মানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় WS ছাড়া, তাহলে সাবজেক্ট থাকবে 2 নম্বরে। তার মানে কি বলতো, যেহেতু WS নাই, তার মানে এখানে নর্মালটা মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে কি বলতো, এটা 1 এটা 2, এই যে এটা আমাদের সাবজেক্ট, 2 নম্বরের সাবজেক্ট থাকবে। বুঝতে পেরেছো? তার মানে কি বলতো, এটা কোন পার্সন আগে বলো? থার্ড পার্সন। আমি বলছি কি বলতো, ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, থার্ডে নো চেঞ্জ। যেহেতু এটা মানে এটা হচ্ছে গিয়ে থার্ড পার্সন, তার মানে কি এটা চেঞ্জ করা যাবে না। যদি চেঞ্জ করো তাহলে এটা হারাম হয়ে যাবে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? এবার আসো, আমি বলছি ডুবার সিটি কেটে দিবা। আমি বলছি এই যে ডুবার সিটি কেটে দিবা, এই যে কেটে দাও, এবং পরে যে ভাব আছে শুধু ইডি মেরে চলে যাও। বুঝতে পেরেছো? এই যে রিকোয়ার্ড কি বলতো, এনি হেল্প, শেষ। বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই? আমি তোমাদের যা দেওয়ার কিন্তু 5 মিনিটে দিয়ে ফেলেছি ভাইয়া। আমি তোমাদের যা দেওয়ার আমি 5 মিনিটে দিয়ে ফেলেছি। এখন তোমাদের শুধু মানে তোমাকে আমি শুধু প্র্যাকটিস করাবো। আমি তোমাকে দৌড়াচ্ছি। বুঝতে পেরেছো? হচ্ছে এবার আসো, এবার চলে আসো। গুড, এবার চলে আসো, এবার খেয়াল করো, চলো এবার দেখো। সো এগুলো তোমার পারবে? এগুলো বাসার মধ্যে একটু করে নিবা, নাকি আমি তোমাকে করাবো? এগুলো তোমরা নিজেরা করতে পারবা বাসার মধ্যে, নাকি আমি তোমাকে করাবো? বলো। এটা একটু দরকার আছে, এটা একটু পারবে না, এটা একটু কঠিন আছে। করো তো, এটা করো তো ভাইয়া, এটা একটু করো তো। গুড, এটা একটু করো। ওকে, কি হচ্ছে ভাইয়া? আমি আজকে প্রথম তো বুঝতে একটু সমস্যা হচ্ছে। তুমি কি প্রথম থেকে ক্লাসটা করেছো কিনা ভাইয়া? ওকে, রাকিবুল ইসলাম, তুমি কি প্রথম থেকে ক্লাসটা করেছিলে ভাইয়া? তুমি যদি প্রথম দিকে ক্লাসটা করে থাকো, যদি না বুঝে থাকো, তাহলে আমি তোমাকে আবার বুঝাবো। বুঝতে পেরেছো? আমি তোমাকে আবার বুঝাবো, আমি তোমাকে এখনো বোঝাচ্ছি, কোনো সমস্যা নেই। একটু ভালো করে বোঝো তো ভাইয়া, একটু ভালো করে বোঝো। দেখো কি বলেছে বলো তো, এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে কি বলো তো, তোমাকে এখানে এই সেটের জায়গায় তোমাকে আস্কড লিখতে হবে। তো আমি সেট তুলে দিয়ে, আমি সেটটা কেটে দিয়ে আমি এখানে এই জায়গাটার মধ্যে আস্কড লিখলাম। আস্কড, এটা তো মনে থাকবে নাকি? এটা তো মনে থাকবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটের জায়গায় কি হয় বলো তো, আস্কড হয়। আর এইখানে আপাতত ইফ লেখো, ইফ, যেহেতু WS নাই তাহলে ইফ লেখো। আচ্ছা, বাকিগুলো দেখে লেখো। আচ্ছা ঠিক আছে, এখন এই জায়গাটা তুলে আমরা ইফ লিখবো, মনে আছে? আমি এটা বলেছিলাম। আমি বলছি ইফ লেখার সাথে সাথে তুমি বলবা আমার সাবজেক্টের কাজ আগে। মানে তোমার সেন্সটাই হবে এরকম যে আমার সাবজেক্টের কাজটা আগে। সাবজেক্ট কি এখানে বলো তো? আমি বলছি 2 নম্বরের সাবজেক্ট থাকে 2, মানে এটা তাহলে এটা বলো, এটা তোমার সাবজেক্ট। এখন বলো এটা কোন পার্সন, এটা আসলে কোন পার্সন? অবশ্যই সেকেন্ড পার্সন। এটা কোন পার্সন বলতো ভাই? সেকেন্ড পার্সন, মানে কি বলতো, সেকেন্ডে লাস্ট। আমি তোমাকে বলেছি ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট। লাস্টে কে? এই বাক্যে লাস্ট কে? অবশ্যই দা বয়, রাইট?
এই বাক্যে লাস্টকে মানে কমার আগে লাস্টকে অবশ্যই দা বয়। এখন দা বয় তো লেখা যাবে না, প্রোনাউনটা লিখতে হবে। দা বয়ের হচ্ছে প্রোনাউন কি হবে বলো তো ভাইয়া? হি হবে। বুঝতে পেরেছো? মনে রাখবা। এইবার একটা জিনিস মাথায় রাখো, মনে রাখিও, ডু আর ডাস থাকলে তুমি কেটে দিবা, পরের কেটে দিয়ে পরের ভাবটা ভিটু করে চলে যাবা, রাইট? কিন্তু যদি ডিড থাকে ভাইয়া, তখন তোমার কিন্তু হেড প্লাস হেড প্লাস ভি3 লিখতে হবে। তোমার আমি গ্রামার থেকে একটু বাইরে এসে কথা বলতেছি। তোমরা মনে করো ডিডের জন্য হেড নিবা এবং পরের যে ভাবটা থাকবে সেটা ভি3 করে দিবা। যেমন এখানে খেয়াল করো, এই ডিডের জন্য আমি ডিটে কেটে আমি হেড নিলাম, মনে করো। এটা কিন্তু গ্রামারের কথা না, এটা আমার কথা। বুঝতে পেরেছো? বাট মানে করলে কিন্তু সেম হবে, অ্যান্সার সেম হবে। দেখো, ডিটের পরিবর্তে আমি হেড নিব এবং পরবর্তী যে ভার্বটা আছে, পরের যে ভার্বটা আছে ওটা 3 নাম্বার ফর্ম করব, 3 নাম্বার ফর্ম। তার মানে কি বলতো ভাইয়া? এই যে গন। বুঝতে পেরেছো? বাকিটা তুমি দেখে 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 লেখো। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? এই যে অনেকে ভুল করেছো, আমার ছোট ভাই বোনরা ভুল করেছে, ব্যাপার না, ভাই এখানে দাঁড়াই আছে, ভাইয়া তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? ওকে, সবাই কি পেজটা ফলো দিয়েছো? সবাই কি পেজটা ফলো দিয়েছো বলো তো? সবাই পেজটা ফলো দিও, কেমন? সবাই পেজটা ফলো দিও এবং ভাই আছে তোমাদের সুন্দর সুন্দর ক্লাস নিবে, তোমাদের হচ্ছে পাশে থাকবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? গুড, ওকে, মাশাআল্লাহ। ওকে ওকে, আরেকবার আবার কি বললাম বলো তো? এই যে ডিডের জন্য হেড নিবা এবং পরের যে ভার্বটা আছে এটা ভি3 করে চলে যাবা। মনে করো ডিডটা কেটে দিয়ে আমি হেড নিলাম, এই যে পরের যে ভার্বটা আছে গো, এর যে এর ভি3 বানাইলাম। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাই? ডান লেখো, ডান লেখো, ডান লেখো ভাইয়া। আবার একটু বোঝান। হ্যাঁ, কেন বোঝাবো না, কেন বোঝাবো না? তুমি আমার ছোট ভাই বোন, দেখো খেয়াল করো তো। আমি আবার লিখতেছি, এখানে লিখলাম ওকে আক্স দা বয়। এ পর্যন্ত বুঝছো তো না? এ পর্যন্ত বুঝছো? এটা তুমি আমি দ্যাট লিখলাম, এটা সরি এখানে ইফ হবে। ওকে, দেখো কি বলতো এখানে, কি বলতো এখানে ইফ হবে, রাইট? এখন আমি ইফ লেখার সাথে সাথে বলবো সাবজেক্টের কাজটা আগে। সাবজেক্টকে বলো তো ইউ, মানে এখন কোন পার্সন বলো? আমি বলছি সাবজেক্ট পেলে মানে পার্সন পেলে 2টা কোশ্চেন করবো। কটা কোশ্চেন? 2টা কোশ্চেন। তুই কোন পার্সন? নাম্বার 1 কোশ্চেন কি বলতো? তুই কোন পার্সন? ওই কি বলতেছে? আমি হচ্ছে সেকেন্ড পার্সন। তো সবাই জানো সেকেন্ডে লাস্ট, তার মানে কি বলতো? দা বয়, রাইট? এখন এটা কি বলতো? একটা সাবজেক্ট মানে একটা প্রোনাউনটা বসাও। দি বয় তো লিখতে পারবে না, এর প্রোনাউনটা লিখতে হবে। তার মানে এর প্রোনাউন কি বলতো ভাইয়া? এই যে হি। বুঝতে পেরেছো? এই ডিডটা কেটে দিয়ে মনে করে হেড নাও, হেড নাও। বুঝতে পেরেছো? এবং এই যে পরে যে ভাবটা দেখতে পাচ্ছ এর ভি3 করে দাও। বুঝতে পেরেছো? এই দেখো গন হবে। দেখো এই যে ভিটু থাকলে কি হয়? হেড প্লাস ভি3 হয় না? হেড প্লাস ভি3 হয় না? এই সেটা দেখো প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? গুড, ওকে, মাশাআল্লাহ। ওকে 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 ওকে, আচ্ছা ওকে। এবার খেয়াল করো, তার মানে কি বলতো? এবার খেয়াল করো, এটা করো দেখি, এটা করো দেখি। মাই ফাদার, ওকে, মাই ফাদার কি বলতো? এখানে আস্কড হবে না? আস্কড হবে, ওকে। আস্কড মি ইফ, রাইট? ইফ হয়ে গেল না? আচ্ছা, এখন খেয়াল করো এখানে কি বলতো? এখানে সাবজেক্ট কোনটা? অবশ্যই কি বলতো? এখানে সাবজেক্ট কোনটা বলতো? ইজ পভার্টি এ কার্স। ওকে, তার মানে কি বলতো? এখানে পোভার্টি, তাই না? পোভার্টি এখানে সাবজেক্ট, তাই না? তাই তো নাকি? তাহলে কি বলতো? ইফ পোভার্টি, যেহেতু মানে এটাকে থার্ড পার্সন না বলো, পোভার্টি মানে কি বলতো? এটা তো আই আর উই না বা ইউ না, তাই না? এই তিনটা হলে কি বলতো? এই দুটো হলো ফার্স্ট পার্সন, এটা হলো সেকেন্ড পার্সন, রাইট? তো এই তিনটা ছাড়া বাকি যেটাই থাকবে সেটাই চেঞ্জ হবে না। বুঝতে পেরেছো? শুধুমাত্র এই তিনটে থাকবে, চেঞ্জ হবে। বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো পিচ্ছিরা? বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো কিনা ভাইয়া? গুড, হ্যাঁ ভাইয়া, পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। এবার তার মানে কি বলতো? তার মানে অ্যামিজার থেকে কি হয়? অবশ্যই ওয়াজ। আর তার মানে কি? ওয়াজ নট, তারপর দেখে দেখে লেখো, অবজেক্টটা লেখো একার্স। পোলাপান বুঝছো কিনা বলো তো ভাইয়া? বুঝে ফেলেছো? বলো তো বুঝে ফেলেছো কিনা? বুঝে ফেলেছো কিনা বলো তো? আবার বলেন। ওকে ভাই, আমি এটা বুঝছি না। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো সমস্যা কিন্তু আছে। দেখো সিস্টেম কিন্তু সেম, কিন্তু করতে গেলে ভাইয়া ঝামেলা আছে, একটু ঝামেলা আছে। কারণ আমি এই জন্য প্র্যাকটিসে বিশ্বাসী। আমি অনেক বলতে পারি যে তুই এই পাশে হিমালয় পর্বতে যাবি, ওইখানে হচ্ছে গিয়ে মানে বলো 4000, যখন হচ্ছে 4000 মিটার উঠবি তখন কিন্তু তাঁবু আছে, তাই না? ওখানে তুই পানি পাবি, তারপর হচ্ছে বরফ থাকবে। বলতে পারি, কেন পড়েছি বলতে পারি, কিন্তু যাওয়াটা কিন্তু অনেক বেশি কঠিন, তাই না? আবার কি বলতো? মাঠের বাইরে থেকে এই পাশে মারলে তো গোল হয়ে যেত, এটা মারলে তো 6 হয়ে যেত, তাই না? এটা কিন্তু বলাই যায়, কিন্তু মাঠে এসে পারফর্ম করাটা কিন্তু অনেক বেশি টাফ। বুঝতে পেরেছো? আবার পরীক্ষার মধ্যে কি হয় বলতো? রে এইবারে এসেছি পরীক্ষা সবচেয়ে বেশি সহজ। হায় হায় হায়, আমরা যখন পরীক্ষা দিয়েছি বাপ রে বাপ, কি কঠিন ছিল, তাই না? কিন্তু ব্যাপারটা কি বলতো?
ব্যাপারটা এটাই যে আসলে যে পরীক্ষা হলে ছিল যে শিক্ষার্থী সে বোঝে যে আসলে সে জায়গাটা আসলে কেমন, বুঝতে পেরেছো? অতএব মানসিকতা ধরে লাভ নাই, বুঝতে পেরেছো? প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছো ভাইয়া? এবার খেয়াল করো, চলো 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 চলো, এবার আসো, এবার আসো খেয়াল। তার মানে কি বলো তো, আবার বলো, মাই ফাদার কি বলতো ভাইয়া? এর কি বলতো ভাই? সেই, তার মানে কি বলতো এখানে আস্কড হবে, রাইট? ওকে, আস্কড মি। ওকে, এখানে কি হবে বলতো? ইফ। আর সাবজেক্ট কোনটা বলতো? এই যে পভার্টি, রাইট? ওকে, মানে মানে এখানে যে সাহায্যের পরে তো সাবজেক্ট থাকবে না, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি থাকে? আগে সাহায্যের ভার্বটা থাকে, তারপরে মানে সাবজেক্ট থাকে, তাই তো? এটা যেহেতু সাহায্যকারী ভার্ব, তার মানে কি এর পরে সাবজেক্ট থাকবে, তার মানে প্রপার্টি হলো সাবজেক্ট, তাই না? প্রপার্টি যেহেতু থার্ড পারসন, তার মানে কি বলতো? চেঞ্জ হবে না, যেমন আছে ওই রকমই থাকবে, রাইট? ওকে, এবার দেখো এম ইজ তাহলে কি হয়? অবশ্যই ওয়াজ ওয়্যার, এই যে ওয়াজ লিখলাম। এখন কি বলতো? নটটা তুমি দেখে দেখে লিখবা, তারপর তুমি দেখে দেখে লেখো এ কার্স। বুঝতে পেরেছো নাকি বুঝো না? ফুল স্টপ। ওকে ভাইয়া, ওকে, এবার আসো। ওকে, আচ্ছা, তুমি কি বুঝে ফেলেছো ভাইয়া? বুঝে ফেলেছো? ওকে, আমার মনে হয় আচ্ছা আমরা হচ্ছে কি বলতো ইন্টারোগেটিভ পর্যন্ত আমরা শিখে ফেললাম। আচ্ছা আমি কিন্তু নারেশন শেষ করে দিয়েছি, আমি কিন্তু নারেশন তোমাদের শেষ করে দিয়েছি। জাস্ট এখন প্র্যাকটিসের বিষয়, আমি তোমার প্র্যাকটিসগুলো বেশি বেশি করাবো ইনশাল্লাহ। সো আজকে আমার মনে হচ্ছে যে এ পর্যন্ত থাকুক, বুঝতে পেরেছো? নেক্সট ক্লাসে 4 তারিখে তো তোমাদের হচ্ছে, কালকে তো ফ্রি ক্লাস, তোমাদের প্রি এডমিশন ক্লাস মনে থাকবে কয়টা বলো তো? 7টায় তোমাদের কিন্তু প্রি এডমিশন ক্লাস। কালকে কিন্তু ক্লাসটা একদম মজা হবে, সবাই মিলে আমরা ক্লাসটা করবো, বুঝতে পেরেছো? এবং তোমার সব বন্ধুদের মানে জানে যে না প্রি এডমিশন কিভাবে করতে হয়, মানে এডমিশনে গেলে আমাদের কি কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে মানে ভাইয়া ডিসকাস করবে এবং সুন্দর করে টপিক পড়াই দিবে, যে টপিকটা পড়লে তোমার আসলে একাডেমিক হবে অবশ্যই হবে, সাথে করে তোমাকে আরো বেশি করে বেনিফিটেড করবে কোথায়? অবশ্যই ইউনিভার্সিটি এডমিশনে, বুঝতে পেরেছো? সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কাল ঠিক 7টায়। বাই।